আল্লাহ তামাম পৃথিবী বানাইছেন পানির উপরে। কিসের উপরে? শুধু পানি আর পানি। আল্লাহ কয় ওয়াকানা আরশুহু আলাল মা, আমার আরশটা পর্যন্ত পানির উপরে ছিল। আল্লাহর আরশ কোথায় ছিল? পানির উপরে ছিল। তামাম দুনিয়া পানিতে ডোবা ছিল, আল্লাহর আরশটা পানির উপরে ছিল। 30 লক্ষ ফিলার গাড়াইছে পানির উপরে, গাড়ায়ের উপরে আল্লাহ তার আরশে আজিম বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। 30 লক্ষ ফিলার গাড়াইছে পানির মধ্যে, এরপরে আল্লাহ ওখানে আরশ বানাইছেন। এই আরশের মধ্যে আল্লাহ ওয়াকানা আরশুহু ইস্তাওয়া আলাল আরশে, আল্লাহ তার আরশের মধ্যে বর্তমানে অবস্থান করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ছিল পানি। আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন পৃথিবী বানাবেন, কেমনে বানাইলেন কিতাবের মধ্যে লেখে। আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ঢেউ তৈরি করলেন। কি তৈরি করলেন? ঢেউ তেলে ফেনা তৈরি হলো, ঢেউ থেকে ফেনা তৈরি হলো, ফেনার থেকে মাটি তৈরি হলো। সর্বপ্রথম মাটি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন বর্তমানে যেখানে বাইতুল্লাহ শরীফ আছে, কাবাগর, সেখানে। বর্তমানে কাবাটা যেখানে আছে মক্কা শহরে, ওই কাবার গড়ের নিচ জায়গাটাকে আল্লাহ প্রথম মাটি তৈরি করছেন। আল্লাহু আকবার। এরপরে সেখান থেকে চারদিকে মাটিকে টান দিয়ে বড় করছেন, প্রসারিত করছেন। পৃথিবীতে পানি যা ছিল তার 4 ভাগের 1 ভাগকে তিনি স্থলভাগ বানাইছেন, 3 ভাগ এখনো পানি রয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যেটাকে প্রসারিত করছেন, তার মিডিল পয়েন্ট, মাঝখান, যেটার নাভি বলা হয়, সেখানে বাইতুল্লাহ বানাইছেন। কি বানাইছেন? আল্লাহু আকবার। এটা নড়াচড়া করে। আল্লাহ যখন প্রথম বাইতুল্লাহ যেখানে, ওই জায়গাটাকে পানির উপরে যখন স্থলভাগ বানাইলেন, তখন এটা নৌকার মতো এইভাবে কাত হয়, চিত হয়, শুধু কাতচিত হয়। তখন আল্লাহ চিন্তা করলেন এখানে মখলুকরা বসবাস করবে কেমনে, ঘর দুয়ার বানাবে কেমনে, কাত হয়ে পড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ওয়াল জিবালা আরসাহা, তিনি পাহাড়কে প্যারাক মেরে দিলেন। এই জন্য আরবের ভূমির উপরে পাহাড় বেশি। গোটা সৌদি আরবের মধ্যে শুধু 8,500 পাহাড় আছে। কয় হাজার? সৌদি আরবের মধ্যে 8,500 পাহাড়। এত পাহাড় কেন? একটাই মাত্র কারণ, আল্লাহ তাআলা সৌদি আরবটাকে সবার আগে বানাইছেন, কাবার আশপাশটাকে আগে বানাইছেন। এটা পানির উপরে তৈরি করার কারণে পানির মধ্যে হেলতো দুলতো, যাতে না হেলে না দুলে। এই জন্য আল্লাহ তাআলা সেখানে পাহাড়কে ফেরাক লাগাইছেন। এবং কোরআনে বলে দিয়েছেন ওয়াল জিবালা আরসাহা, পাহাড়কে জমিনের জন্য প্যারাক হিসাবে মেরে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানাইলেন। এরপরে পৃথিবীর 4 ভাগের 1 ভাগ স্থলভূমির ভিতরে জিন বানাইলেন। কি বানাইলেন? জিন। বলেন কি? জিন জাতি বানাইলেন। বানায়া পৃথিবীটাকে শাসন করলেন। জিনেরা অত্যন্ত দুষ্ট প্রকৃতির, শয়তান প্রকৃতির, এরা খারাপ, মারামারে কিলাকিলিতে অতিষ্ঠ হয়ে গেছে জমিন আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ এদের দুরাচরণে আমরা অতিষ্ঠ, আমরা জমিন পর্যন্ত বিরক্ত হয়ে গেছি। আল্লাহ এই জিন জাতিকে নিধন করো, ধ্বংস করো, শান্ত জাতি বানাও, শান্ত জাতি বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা জাতি বানাইলেন। ফেরেশতা জাতি বানায়া ফেরেশতাদেরকে, জিনদেরকে আশ্রয় মারলেন। পাহাড়ের উপর থেকে নিচে ফিকে মেরেছে, জিনরা ধ্বংস হয়ে গেছে। পাহাড় থেকে মেরেছেন, সমুদ্রের আল্লাহু আকবার ঢেউর মধ্যে মেরেছেন। মারতে মারতে সমস্ত জিন জাতিকে ধ্বংস করে দিয়েছেন। একটারে শুধু বাঁচিয়ে রাখছেন, তার নাম হলো ইবলিস। কয়টারে বাঁচিয়ে রাখছেন? একজনকে বাঁচায় রাখছেন, তার নাম কি? ওই যে আজাজিল, শয়তান। এটা ছোট ছিল, গালে দাড়ি ছিল না, সুন্দর ছিল। ফেরেশতারা কয় থাক, এরে রাইকে দে, বাকি সবগুলোকে মেরে ফেলি। সব জিনদেরকে মেরে ফেলছে, শুধু আজাজিল একটা রাইকে দিয়েছে ছোট। ফেরেশতারা কয়েকে আমাদের সাথে রাইকে নামাজ শিখাবো, রোজা শিখাবো, ইবাদত শিখাবো। এটা দুষ্ট হবে না, এটারে শিষ্ট বানাবো, ভালো বানাবো। সাথে রাইকা দিল। রাইকা দেওয়ার পর ফেরেশতা জাতি বানাইলেন আমার আল্লাহ। ফেরেশতারা তো দরবেশ, খারাপ কাজ কাকে বলে এরা বুঝেই না, খারাপ জিনিস যাকে করে এরা চিনেই না। এই জন্য শুধু ভালো আর ভালো। যাকে বলছে রুকুতে, সে রুকুতে আছে, সজদা কারে কয় চিনে না। যাকে বলছে সজদায় দাও, কোটি বছর পর্যন্ত সজদায় পড়ে রইছে, উঠে কেমনে সেটা বুঝে না। যাকে বলছে উত্তর দিকে তাকাও, সেই দিকে তাকায় রয়েছে, দক্ষিণ বুঝে না। যাকে বলছে পূর্বর দিকে তাকাও, সে পশ্চিম বুঝে না। এই জন্য আল্লাহ তাআলা চিন্তা করলেন এদেরকে দিয়েও হবে না, এরা বেশি শান্ত। এই জন্য নতুন এক জাতি বানাবো, যে জাতির ভিতরে দুষ্টামিও আছে, শান্তমিও আছে।
এই জাতির নাম হলো ইনসান জাতি। যেরকম সুবহানাল্লাহ। আমি পৃথিবীর শুরুর থেকে ইতিহাসটা একবার কিয়ামত পর্যন্ত টেনে বলতেছি, খেয়াল করে শুনবেন, মজা পাবেন। আল্লাহ তাআলা প্রথম বানালেন জিন জাতি, এদেরকে ধ্বংস করে বানাইলেন ফেরেশতা জাতি, এদেরকে রাইকা এরপরে বানাইলেন মানব জাতি। আল্লাহ যখন মানব জাতি বানাবেন, ফেরেশতাদের কাছে পরামর্শ করলেন, ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনের মাঝে আমার প্রতিনিধি বানাইতে চাই, আমি মানব জাতি বানাইতে যাই। ফেরেশতারা আপত্তি করে, ক্বালা আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনে আমার প্রতিনিধি বানাবো, মানব বানাবো। মানব আমি আল্লাহর বিধান আমার জমিনে তারা চালু করবে, আমার বিধান বাস্তবায়ন করবে আমার জমিনে। ফেরেশতারা ডাক দেয়া কয় আতাজালু ফিহা, আল্লাহ এমন জাতি বানাবেন এই জমিনে, মাইয়ুফসিদু ফিহা, যারা বিশৃঙ্খলা তৈরি করবে জমিনে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত ঘটাবে। কি ঘটাবে? রক্তপাত ঘটাবে। ভাই বাইরে খুন করবে, শ্বশুর বাড়ির ওয়ারিস দেয় না কেন বউরে তালাক দিয়ে দিবে, ওই দোকানে বেচা কিনা হয় কেন কালো জাদু করবে, আছে না নাই? দুশ্মনী করবে, হিংসা করবে, এটা মানুষের স্বভাব। এই জন্য ফেরেশতারা আপত্তি করছে, আল্লাহ এমন জাতি বানাবেন কেন, মানব জাতি, এরা বিশৃঙ্খলা তৈরি করবে জমিনে, এরপরে এরাই ওয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত ঘটাবে, খুনাখুনি করবে, ছোট্ট বিষয় নিয়ে মানুষকে খুন করে ফেলবে। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা রে, মানুষ বানানোর ভিতরে যে কি রহস্য, এটা আমি আল্লাহ বুঝি, তোমরা বুঝো না। সুবহানাল্লাহ। দুই একটা খারাপ থাকবে, দুই একটা দুষ্ট থাকবে, 2-4-10টা আমি আল্লাহকে না মাননেওয়ালা থাকবে, আমি আল্লাহকে অস্বীকারী থাকবে, কিন্তু মানুষের ভিতরে এমন মানুষও আমি বানাইছি চোখের ফলক বরাবর গুনাহ জীবনে করবে না। যারা কর আল্লাহু আকবার। একটা সুন্নত কোনোদিন ছাড়বে না, একটা মুস্তাহাবের খেলাফ করবে না, এমন জিন্দা ওলি আমি আল্লাহ বানাইছি। যারা কর আল্লাহু আকবার। এই জন্য তোমরা বেটু দিয়া লাভ নাই, আমি মানুষ বানাবোই বানাবো। আল্লাহ ফেরেশতাদের বেটু উপেক্ষা করে মানুষ বানাইলেন। যেরকম আল্লাহু আকবার। এবার মানুষ বানাইছে, মানুষটার নাম কি? আদম। কার নাম কি উনার? আদম। আল্লাহ তাআলা ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদম বানায়া পৃথিবীর সমস্ত জিনিসের নাম ভাষা সব আদমকে শিখাইলেন। আদমকে আল্লাহ 7 লক্ষ ভাষা শিখাইলেন। কয় লক্ষ? 7 লক্ষ ভাষা শিখাইলেন আল্লাহ আদমকে। পৃথিবীর গাছপালা তরুলতা সব কিছুর নাম আল্লাহ আদমকে শিখাইলেন। সুম্মা আরযাহুম আলাল মালাইকা, এরপরে নামের তালিকা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ফেরেশতারা এদিকে বসো, আদম এদিকে বসো। আদমরে এক পাশে বসাইলেন, ফেরেশতাদেরকে এক পাশে বসাইলেন। এবার ইন্টারভিউ শুরু হয়েছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও আদম এই জিনিসের নাম কি বলো। আদম টাস করে বলে দেয়। ফেরেশতা তোমরা বলো। ফেরেশতারা বলতে পারে না। ফেরেশতারা এই আম গাছের নাম কি বলো। ফেরেশতারা কো জানি না। আদম বলো এই গাছের কি নাম। কো আম গাছ। এই গাছ মানে কয় এরম আম ধরবে, এটা ফাঁকবে, লাল হবে, বাকলটি ছিলে পরে চুয়ে চুয়ে খাইতে হবে, ভিতরে একটা পাড়া আছে, এটা মাটির নিচে পুঁতে রাখলে আবার আম গাছ হবে। আল্লাহু আকবার। গাছের কথা বলে দেয়, ফলের কথা বলে দেয়, কোন ফলের ভিতরে কি ভিটামিন এটাও বলে দেয়, সব কিছুর নাম আদম বলে দেয়। কিন্তু ফেরেশতারা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা সবাই মিলে ইন্টারভিউতে এক আদমের সামনে তোমরা ফেল করছো, তাহলে আদমকে বানানোর টাইমে বেটু দিছিলা কেন? তোমরা সকলেই মিলে আদমকে সিজদা করো। তোমরা কোটি কোটি ফেরেশতারা মিলে পারলা না, তাহলে এই আদমকে বানানোর টাইমে বেটু দিছিলা কেন? এরা রক্তপাত করবে, গন্ডগোল করবে, করুক রক্তপাত, করুক গন্ডগোল, তোমরা বাধা দেবা কেন? আজকে একজন আদমের এলেমের সামনে কোটি কোটি ফেরেশতা ফেইলার হয়ে গেল। আল্লাহু আকবার। ফেরেশতারা কো ঠিক আছে কি করা লাগবে? আল্লাহ কো এদেরকে সিজদা, আদমকে সিজদা করো। কি করো? সিজদা। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এইটাকে কেন্দ্র করে অনেকেই কয় আদমকে যদি ফেরেশতারা সিজদা করতে পারে, তাহলে আমরা দুর্গারে সিজদা করলে সমস্যাটা কি?
আদম মখলুক, ফেরেশতা মখলুক। এক মখলুক যদি আরেক মখলুককে সিজদা করতে পারে, তাহলে আমরা মখলুক, দুর্গাও মখলুক, কালীও মখলুক। কালীরে পূজা করলে সমস্যা কোথায়? বলে কিনা? মাজারের খাজা বাবা মখলুক, আমরা মখলুক। আমরা খাজা বাবারে সিজদা করলে অসুবিধা কি? এই জন্য আমরা আটরশি যায় সিজদা করি, আমরা বান্ডা শরীফ যায় সিজদা করি, আমরা দেওয়ানবাগ যায় সিজদা করি। আদমরে যদি ফেরেশতারা সিজদা করতে পারে, তাহলে আমরা ল্যাংটা বাবারে সিজদা করলে সমস্যা কোথায়? আছে না নাই? এটার উত্তর তো আমাদের জানতে হবে, কথা কোন ঠিক কিনা? এর উত্তর হলো বাজান, সিজদা দুই প্রকার। কোন সিজদা কয় প্রকার? সিজদা দুই প্রকার। সেজদা করে যেটা, কপাল মাটিতে রাইখা যেটা করে, এটা কি কয়? সেজদা। সেজদা কয় প্রকার? একটাকে বলা হয় সিজদায়ে তাআব্বুদি, ইবাদতের সিজদা। কোন? একটা সিজদা হলো ইবাদতের সিজদা, যেটা আমরা একটু আগে মসজিদে দিয়েছি। কপালটা মাটিতে ঠেকায় পরে কি কইছি? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এটা ইবাদতের সিজদা, এটা আল্লাহর জন্য রিজার্ভ। কোন? এটা কার জন্য রিজার্ভ? আল্লাহর জন্য। মাবুদ হিসাবে, মাবুদ হিসাবে, মুশকিল কুশা হিসাবে, সমস্যার সমাধানদাতা হিসাবে, জান্নাত জাহান্নামের মালিক হিসাবে ইবাদতের সিজদা শুধু পাবে একমাত্র কে? আল্লাহ। আরেকটাকে বলা হয় সিজদায়ে তাহিয়া। কোন? আরেকটা সিজদার নাম কি? সিজদায়ে তাহিয়া। সিজদায়ে তাহিয়া কাকে বলা হয়? সিজদায়ে তাহিয়া বলা হয় অভিবাদনের সিজদা। কি এর সিজদা? অভিবাদন। বাংলায় বলা হয় অভিবাদন। অভিবাদন মানে কি? সম্মান সুযোগ সিজদা। এটা ইবাদতের নিয়তে না, সম্মানের নিয়তে। আগের দিনের এই পরে এই ছবি পরে তুললেন, আরো লোক আসুক, এখন দামি কথা হইতেছে। এই দামি কথাগুলো মনোযোগ অন্যদিকে ফিরে নিবে আপনাদেরকে। এই কথাটা দেমাগে ঢুকবে না, কারণ আপনাদেরকে অন্য মনস্থ করে ফেলছে। এই জন্য ইনশাআল্লাহ লোক আরো ভরপুর হচ্ছে। এরপরে সভাপতি সাহেবের ছবি উঠবে, বক্তব্য দিবে, এরপরে মোনাজাত হবে। কথা ঠিক কিনা? মেরে বায়া দোস্ত বুজুর্গ বলতেছিলাম, সিজদা দুই প্রকার। সিজদা কয় প্রকার? একটা সিজদা ইবাদতের, এটা কার জন্য রিজার্ভ? আল্লাহর জন্য। আরেকটা সিজদা হলো সম্মানের, এটা গায়রুল্লাহর জন্য। আদমের শরীয়তে, ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে বৈধ ছিল, আমাদের শরীয়তে এইটাও গায়রুল্লাহর জন্য বৈধ নয়। ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা, তার আম্মা, তার 11 ভাই সবাই মিলে ইউসুফরে সিজদা করছে। এটা কোরআনের মধ্যে আছে। আল্লাহ নিজে বলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ বলে, আমার আব্বা ইয়াকুব শোনেন, আমি স্বপ্ন দেখেছি চন্দ্র, সূর্য এবং 11টা তারকা আমি ইউসুফরে সিজদা করতেছি। সুবহানাল্লাহ। 11টা তারকা মানে 11 ভাই, চন্দ্র মানে মা, সূর্য মানে বাবা। যেরকম আল্লাহু আকবার। হযরত ইয়াকুব নবী হইল সূর্য, ইয়াকুব নবীর স্ত্রী রাহিল হইল চন্দ্র। তারা স্বামী স্ত্রী দুইজন। আর ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, এরা যায় মিশরে খাদ্য মন্ত্রীর কাছে যায় সিজদা করেছিল। এই সিজদা ইবাদতের জন্য ছিল না, এই সিজদা ছিল সম্মানজনক। কথা কোন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে, হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে গায়রুল্লাহর জন্য সম্মানের সিজদা বৈধ ছিল। কি ছিল? বৈধ ছিল। এই সম্মানের সিজদা করেছিল এবং সেই সিজদা করার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিয়েছিল। সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, সব ফাসাজাল মালাইকাতু কুল্লুম আজমাউন, সব ফেরেশতারা আদমকে সিজদা করছে, ইল্লা ইবলিস। কিন্তু ওই ভদ্রলোক করে নাই। কোন ভদ্রলোক? সব পীরে মাইরে একটারে রাইখা দিছিল, ওই যে জিনদের জাত, এটা সিজদা করে নাই। আল্লাহ জিজ্ঞেস করলেন, মা মানাকা আনতাসজুদা ইজ আমারতুকা, আমি নিজে তোরে হুকুম দিলাম সিজদা কর, কেন সিজদা করলে না? কো আনা খায়রুম মিন। ইবলিস বলে, আমি আদম থেকে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার, আমার আগুন দিয়ে বানাইছো, ও খালাকতাহু মিন তিন, আদম রে মাটি দিয়ে বানাইছো। মাটি নিচের দিকে ধাউনি করে আর আগুন উপরের দিকে ধাউনি করে। উপরওয়ালা নিচওয়ালারে সিজদা করতে পারে না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দেখো, ইবলিস তোর জাত শুদ্ধা শেষ করে দিয়েছিলাম, ফেরেশতারা তোরে ফাইলা লাইলা এই কথা নি তোরে শিখাইছে। ফাখরুজ মিনহা, আল্লাহ ডাক দেখো, ফামা ইয়াকুনু লাকা আনতা তাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন ফামা ইয়াকুনু লাকা আনতা তাকাব্বারা ফিহা ইবলিস, তোর জন্য অধিকার নাই আমার নির্দেশের সামনে অহংকার দেখানো, এই অধিকার তোর নাই। ফাখরুজ মিনহা, তুই জান্নাত থেকে বেরিয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, তুই নিশ্চয় লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিতদের তালিকাভুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ইবলিসকে লাঞ্ছিত বঞ্চিতর তালিকা করে জান্নাত থেকে আউট করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। ইবলিস আদমকে সজদা করে নাই, আউট করে দেওয়া হলো। ফেরেশতারা সজদা করছে। এখন আদম জান্নাতে একা একা থাকে, খারাপ লাগে, সঙ্গীর জন্য দেওয়ানা, বিছানায় শুয়ে গড়াগড়ি করে। আল্লাহ কয় কি খুঁজো, কাকে খুঁজো? একজন সাথী হইলে ভালো হইতো, একা একা ভাল লাগে না। আল্লাহ তাআলা আদমের বাম পাজরের হাড্ডি খাইটা সঙ্গিনী বানাইলেন হযরতে হাওয়া। হযরত আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরত আদম হাওয়াকে জান্নাতে বানাইলেন। আল্লাহ আদম হাওয়াকে বলেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আদম হাওয়া, তোমরা দুইজন জান্নাতের যে কোনো জায়গা থেকে খাইতে থাকো, ঘুরতে থাকো, তবে ওই নির্ধারিত গাছের কিনারে যাইও না। একটা গাছের কথা বলছে, ওই যে বেড়া দেওয়া গাছটা, গুন্দম গাছ, ওই গাছের কাছেও যেও না। এছাড়া জান্নাতের ফলমূল যেখান থেকে খুশি সেখান থেকে খাও। ফাকুলা মিনহাম, আল্লাহ বলেন ফাকুলা মিনহা রাগাদা, অনবরত খেতে থাকো জান্নাত থেকে। হাইসু শিতুমা, যেখান থেকে তোমাদের মন চায়। ওগো আদম হাওয়া তোমরা খাও, তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই যে গাছটা এর কিনারে যাইও না। আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিয়ে দিলেন। এখন আদম আর হাওয়া জান্নাতে ঘুরে আর জান্নাতের ফলমূল খায়, ওই গাছের কিনারে যায় না। ইবলিস জান্নাতের জানালার বাহিরে। ইবলিস কোথায়? সে তো বাহিরে চলে গেছে। জানালা দিয়ে আদম রে ডাকে, ও ভাই আদম শুনেন, কি অবস্থা? ভালো। সাথী সঙ্গী হইছিনি? কহ হাওয়া তো আমার জুরি। আল্লাহু আকবার। হাদা হাওয়া আমার জীবন সঙ্গী। কেমনে বানাইছে? আমার বাম পাজরের হাড় কেটে আল্লাহ হাওয়া বানাইছে। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আদমরা যেরকম আলাদা মূর্তি বানাইয়া এখানে আল্লাহ রূহ দিছেন, হাওয়াকেও আলাদা একটা মহিলা মূর্তি বানাইয়া রূহ দিতে পারতেন, কিন্তু হাওয়ার জন্য আলাদা মূর্তি না বানাইয়া আদমের হাড় কেটে বানাইলেন কেন? বুঝাইলেন এই কথা, স্ত্রী তোমার বাহিরে কেউ না, স্ত্রী তোমার অঙ্গ কেটে যাকে বানানো হয়েছে উনি তোমার অর্ধাঙ্গিনী। যেরকম সুবহানাল্লাহ, উনি তোমার অর্ধাঙ্গিনী। ওনার সাথে ব্যভিচার করা যাবে না, ওনার উপরে অত্যাচার করা যাবে না। তোমার শরীরের সুখ যেরকম তুমি বুঝো তার সুখ তোমাকে বুঝতে হবে। তোমার সমৃদ্ধি যেরকম বুঝো তার সমৃদ্ধি বুঝতে হবে। তোমার মনের চাওয়া পাওয়া যেরকম আছে ওরও আছে। তোমার যেরকম খেতে অনেক কিছু মন চায় ওরও মন চাইবে। তোমার দামি কাপড় ফিনতে মন চায় ওকে তো ফিনতে মন চাবে। গরু যে লাঠি দিয়ে মারো ওই লাঠি দিয়ে স্ত্রীকে মারা শুরু করে দিও না। সে তোমার বাদী না, তোমার বাহিরে কেউ না। তোমার গায়ের অঙ্গ কেটে আল্লাহ তোমার জুরি বানাইছে, সে তোমার অর্ধাঙ্গিনী। যেরকম সুবহানাল্লাহ। মেরে বায় দুস্থ বুজুর্গ, ইবলিস জানালার বাইর দিয়ে ডাইকা কয় আদম কেমন আছো ভাই? কয় ভালো আছি। খাওয়া দাওয়া? কয় অডেল খাওয়া দাওয়া, কিচ্ছুর অভাব নাই, যেখান থেকে বসে সেখান থেকে খাই। কোনো নিষেধাজ্ঞা আসেনি? কয় একটা গাছের কিনারে যাইতে নিষেধ করা হয়েছে, আমি এদিকে ফিরেও তাকাই না। ইবলিস কয় কারণ কি? না আদম কয় আমি কারণ জানি না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, এই গাছের কিনারেও যাইও না, এই জন্য আমি ওই গাছের কিনারেও যাই না, আমার যাওয়ার দরকার নাই। ইবলিস কয় সর্বনাশ, যাইতে হবে। কয় কেন? কয় জান্নাতে থাকতে মন চায়নি? কয় মন চায়। কয় জান্নাতে যদি চিরদিন থাকতে মন চায় ওই গাছের ফল খাইতে হইব, না হইলে আল্লাহ আউট করে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। উল্টাটা বুঝাইছে। ইবলিসে কি বুঝাইছে? উল্টা বুঝায় কয় যদি না খাও তাহলে তোমারে কিন্তু বের করে দিবে। ওই গাছের ফলটা খাইলে চিরদিন থাকতে পারবা, আর এটা না খাইলে তোমাকে বের করে দেওয়া হবে। এখন আদম কয় তাহলে একটু আমি হাওয়ার সাথে বুঝি। বোর সাথে ডাক দে, হুনছো গো কিতা? আল্লাহ তো খাইতো না করছে, কিন্তু ওই যে এক দুস্থ আছে ওই দুস্থ খাইতে কইতেছেন কোনটা করলে ভালো হবে। খাইলে কি হবে? খাইলে চিরদিন থাকা যাবে। হাওয়া করলেও খায়া ফেলাই, অসুবিধা কি? থাকুন যদি যায়। এ হাওয়া
হাওয়ার বুদ্ধি মাইনা হযরতে আদম আলাইহিস সালাম খেয়ে ফেলছে গাছের ফল। এই ফলটা খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাকগুলো গায়েব থেকে খসে পড়ে যায়। জান্নাতের দামি শাড়ি পরা ছিল হযরতে হাওয়ার পরনে, শাড়িটা অটোমেটিক খুলে পড়ে গেছে। হযরতে আদমের শরীরে পায়জামা পাঞ্জাবি ছিল, অটো খুলে পড়ে গেছে। তাড়াতাড়ি যখন, আর তো কোনো মানুষ নাই দুনিয়াতে, মানুষ মাত্র কয়জন? দুইজন। এই দুইজন লজ্জাস্থানে এইভাবে চাপাচাপি করে দৌড়ে যায় জান্নাতের গাছের ফাতা ছিঁড়ছে। ছিঁড়ে আদমে তিনটা ফাতা ছিঁড়ে লজ্জাস্থান ডাকছে, হযরতে হাওয়া 5টা ফাতা ছেড়ে লজ্জাস্থান ডাকছে। এই জন্য মরণের পরে জান্নাতে যাওয়ার আগে মেয়েদেরকে আবার 5 কাপড় পরায়ে ফাটাইতে হয়, আর পুরুষদেরকে 3 কাপড় পরায়ে ফাটাইতে হয়। কারণ তারা জান্নাত থেকে আসার টাইমে আদম 3 কাপড় নিয়ে আইছিল, হাওয়া 5 কাপড় নিয়ে আসছিল। সুবহানাল্লাহ। ইতিহাস মনে রাখতে হবে, মানুষ মারা যাওয়ার পরে পুরুষের 3 কাপড়, নারীর 5 কাপড় কেন? হযরত আদম এবং হাওয়া তারা জান্নাত থেকে যখন বিতাড়িত হয়েছিলেন, বহিষ্কৃত হয়েছিলেন, তখন জান্নাতের একজনের 3 পাতা পরে আসছিল, একজনের 5 পাতা। এই জন্য আবার জান্নাতে যাওয়ার পথে কবরে উঠায় দেওয়ার টাইমে আমরা আবার মাকে 5 কাপড় পরাই দিই, বাবাকে 3 কাপড় পরাই দিই। যেরকম আল্লাহু আকবার। হযরতে আদম হাওয়াকে নিষেধ করা হলো খাইও না, তারপরও তারা খাইলেন। আল্লাহ বলছে খেও না, শয়তান বলছে খাও। কাটটা মানছে শয়তানেরটা। এটা কেমন কথা? একজন নবী হইয়া খোদার কথা মানলো না, শয়তানের কথা মানলো। এটা কেমন শোনা যায়? শুনতে খারাপ শোনা যায় কিনা? এটার জবাব কি? এই প্রশ্নটা হযরতে আদম আলাইহিস সালামকে হযরত মূসা আলাইহিস সালাম করছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মেরাজের রাত্রে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য 1.25 লক্ষ নবী রাসূল, আমাকে শুভেচ্ছা জানানোর জন্য 1.25 লক্ষ নবী রাসূল বাইতুল মুকাদ্দাস একত্রিত হয়েছে। আমি মেরাজে যাচ্ছি, আমার পিছনে তারা নামাজ পড়বে, আমি ইমামুল আম্বিয়া হব। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত নবীরা যখন একত্রিত হলো, ওই টাইমে পট করে করছে কি, হযরত মূসা আলাইহিস সালাম আদমকে একটা প্রশ্ন করে বসছে। হযরত মূসা আলাইহিস সালাম আদমকে ডাক দিয়ে কয়, আব্বা আপনার সাথে আর কোনো কথা নাই, একটা কথা আছে। কয় কি কথা? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন। বাস হযরত আদম আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালাম প্রশ্ন করে, বাবা আদম, আল্লাহ তোমাকে নিষেধ করেছিলেন, এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার জন্য খাইছেন কেন? এই বিপদে ফাললেন কেন আমাদেরকে? হযরতে মূসা আলাইহিস সালাম আদমকে প্রশ্ন করে, মানে ছেলে বাবারে প্রশ্ন করে। আদম আলাইহিস সালামকে, মূসা তুমি কি তাকদীর বিশ্বাস করো না? ভাগ্যের লেখা বিশ্বাস করনি? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহ তাআলা, ভালো মন্দ কপালের লেখাটা বিশ্বাস করনি? করি তো। আমার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন লেখা রাখছে আমাকে বানাবে, আর ওই গাছের ফল তৈরি করবে, আমারে নিষেধ করবে, এরপরে আমি এই গাছের ফল খাবো। এটা আমারে বানানোর 50,000 বছর আগে আমার কপালে লেখা রাখছে। আমি আমার ভাগ্যের লেখার বিপরীত করার মতো সুযোগ আমার ছিল না। এ মূসা, তুমি কি ভাগ্য বিশ্বাস করো না? করি। যদি ভাগ্যকে বিশ্বাস করো তো আমার উপরে তুমি প্রশ্ন করলা কেন? ফাহাজ্জা আদম মূসা, ওই বিতর্ক অনুষ্ঠানে হযরত আদম মূসার উপরে জয়লাভ করছেন। মূসা নিস্তব্ধ হয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। মূসা আর পাল্টা কোনো উত্তর দিতে পারে নাই। আদম বললেন, শোনো, আমার সৃষ্টির আরো 50,000 বছর আগে আমার কপালে লেখে রাখছে যে এই গাছের ফল আমি খাবো। শত বাধা দিলেও আমি না খায়া পারি না, কারণ এটা আমার কপালে লেখাই ছিল। যেরকম আল্লাহু আকবার। কোন মুহাদ্দিসিনে কেরাম লেখেন, কোন উলামায়ে কেরাম আরেকটা উত্তর দিয়েছেন, সেটা হলো এই, আদম আলাইহিস সালামকে যখন বলা হলো ইবলিসের পক্ষ থেকে যে তুমি খাও, আর আল্লাহ বললেন খেও না, তখন আদম প্রশ্ন করছিল, আচ্ছা ইবলিস রে, আচ্ছা আমি যদি এই গাছের ফল খাই তাহলে পরিণতিটা কি হবে? পরিণতিতে মনে করেন আপনাকে এখান থেকে বহিষ্কার করা হইতে পারে। যদি বহিষ্কার হয় তারপর টেনশন নাই, কারণ তখন আপনি দুনিয়াতে যাবেন, যাওয়ার পরে স্বামী স্ত্রীর মিলন হবে, আপনার আলো আওলাদ দুনিয়া ভরবে, অনেক নবী রাসূল আপনার উম্মতের মধ্যে আসবে, আপনার সন্তানদের মাঝে আসবে। সর্বশেষ যে নবীটা আসবে ওনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি হাবিবুল্লাহ হবেন, যাকে
তাকে সৃষ্টি না করলে আপনাকেও সৃষ্টি করা হইতো না, উনিও আপনার বংশধারা থেকেই দুনিয়াতে আসবে, আর ওনাকে না বানাইলে জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইতেন না। যেরকম আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম তার বংশের মধ্যে আখেরি নবী দুনিয়াতে আসুক, এই পথ সুগম করার জন্য রিস্ক নিয়েই তিনি ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলেন। যেরকম আল্লাহু আকবার। কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন, হায় রে, আদম আলাইহিস সালামের ফল খাওয়ার কারণে যদি তিনি দুনিয়াতে এসছেন, আর দুনিয়াতে আসার কারণে আখেরি নবীর আগমন পৃথিবীতে ঘটেছে, আদম তো কম খাইছে শুধু ফল, আমি হইলে ফলও খাইতাম, ডালও খাইতাম, ফাতাও খাইতাম, গোড়া ডাল ছোদ্দা সাবাইয়া সব খাইয়া লাইতাম। যেরকম আল্লাহু আকবার। আর তারপরও আখেরি নবী তাড়াতাড়ি দুনিয়াতে আহুক, তাড়াতাড়ি আহুক। যেরকম আল্লাহু আকবার। আদম তো ফল খাইয়া ক্ষান্ত করছে, আমি ডালা শুদ্ধ খাইয়া লাইতাম, পাতারেও সাবাইয়া খাইয়া ফেলাইতাম। যেরকম আল্লাহু আকবার। তারপর রহমতুল্লাহ আলামিন দুনিয়াতে আসুক। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যে কথাটা বলতেছিলাম, হযরত আদম আলাইহিস সালামকে 3 কাপড় করায়াম ওই শ্রীলঙ্কার শরণ দ্বীপে পাঠানো হলো, আর হযরত হাওয়াকে সৌদি আরবের জেদ্দায় পাঠানো হলো। জেদ্দা এটা ছিল, আসল শব্দ ছিল জেদ্দা, এটাকে জেদ্দা বলে, আসল শব্দ জাদ্দা বলা হয়, ইংরেজিতে বলে গ্র্যান্ডফাদার, মানে দাদি নানি, দাদি গ্র্যান্ডমাদারকে কি বলা হয়? আরবিতে জাদ্দা বলা হয়। জাদ্দা মানে দাদি অথবা নানি। হযরতে হাওয়া আমাদের দাদিমা, হযরতে হাওয়া আমাদের নানিমা, আমাদের মুরব্বী, উনি সর্বপ্রথম নারী পৃথিবীতে। উনাকে আল্লাহ তাআলা জেদ্দায় অবতরণ করেছিলেন, এই জন্য চিরদিনের জন্য ওই জায়গার নাম জেদ্দা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে পাঠাইলেন শরণ দ্বীপে। শরণ দ্বীপ ছিল শ্রীলঙ্কার একটা দ্বীপের নাম। হাওয়াকে পালাইলেন জেদ্দায়। দুইজন একজনকে খোঁজাখুঁজি করে আর আল্লাহর দরবারে তওবা করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ খেয়ে ফেলছি, তাম রহমাতুল লিল আলামিন আমার উরসে জন্ম নিবে, আমি খুশি, কিন্তু মাসকান দিয়া তোমার হুকুম অমান্য করছি, আমারে মাফ করে দাও। যেরকম আল্লাহু আকবার। রব্বানা যালামনা আনফুসানা, হে রব আমরা আমাদের উপর অত্যাচার করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন আমরা স্বামী স্ত্রীরে, ওয়া তারহামনা দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই বলে আদম দোয়া করে শরণ দ্বীপে বৈশা, হাওয়া দোয়া করে জেদ্দায় বৈশা। শরণ দ্বীপ থেকে আদম 20 বার গেছে বাইতুল্লাহ হাইটে হজ করার জন্য। যেরকম আল্লাহু আকবার। সর্বশেষ আদম আলাইহিস সালাম যখন হজ করতে গেলেন বাইতুল্লাহ হজ কইরা আল্লাহর ঘর তওয়াফ কইরা জাবালে আবি কুবাইস একটা পাহাড় আছে, যারা মক্কা মদিনায় যারা গেছেন মক্কায় তারা দেখছেন জাবালে আবি কুবাইস বাদশার বাড়ি, ওই যে সফা পাহাড়ের পাশে বাদশার একটা বাড়ি আছে আবু জেহেলের বাড়ির সামনে, ওই পাহাড়টাকে জাবালে আবি কুবাইস বলা হয়। এখানে এই পাহাড়টার উপরে নবীর হাতের ইশারায় চাঁদ 2 টুকরা হইয়া একটা টুকরা এখানে পড়ছিল। যেরকম সুবহানাল্লাহ। এটাকে জাবালে আবি কুবাইস বলা হয়। এই জাবালে আবি কুবাইসে আদম উঠছে, ওইটা চারদিকে ফিরে কাঁদতেছে, আল্লাহ আমার জীবন সঙ্গিনীকে মিলাইয়া দাও, আল্লাহ আমার জীবন সঙ্গীরে 350 বছর পর্যন্ত পাই না, জীবন সঙ্গিনীকে মিলাইয়া দাও। আদম ওই পাহাড়ের মধ্যে দাঁড়ায় কান্দে, আর হযরত হাওয়া আলাইহিস সালাম জিদ্দার থেকে হাইটে আইসা আরাফার ময়দানে জাবালে রহমতের উপরে দাঁড়াইছে। সেখানে তিনি দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার জীবন সঙ্গীকে মিলাইয়া দাও। হযরত হাওয়া জাবালে রহমতে দাঁড়ায় কান্দে, হযরত আদম জাবালে আবি কুবাইসে দাঁড়ায় কান্দে। হযরত আদম আলাইহিস সালাম এখান থেকে 8 কিলোমিটার দূরে হাওয়ারে দেইকা ফলাইছি। আল্লাহু আকবার। মক্কা যে ক্লক টাওয়ার, যেটা গড়ি বিল্ডিং, এটার নিচে তো বাইতুল্লাহ না, এখান থেকে 8 কিলোমিটার দূর জাবালে রহমত আরাফার ময়দানে আদম আলাইহিস সালাম 8 কিলোমিটার দূর এখান থেকে দেইখে ফেলাইছে চোখের কি জুতি। আদম হযরত হাওয়ারে কয়, হাওয়া এখানে থাইকো আমি আইতেছি, আর হাওয়া কয় তুমি ওখানে থাকো আমি আইতেছি। যেরকম আল্লাহু আকবার। মেয়েরা দুর্বল, এই জন্য আদম বললেন তুমি জাবালে রহমতে দাঁড়ায় থাকো, এখানে দাঁড়ায় থাকো, আমি আসতেছি।
আদম জাবেলে আবি কুবাস থেকে নাইমা বাইতুল্লাহ 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার জীবন সঙ্গিনীরে পাইছি, যাইতেছি। আল্লাহু আকবার। আদম দৌড় দিছে 8 কিলোমিটার রাস্তা, এক দৌড়ায় যায় ওই জাবালে রহমতের উপরে দেখবেন একটা ফিলার আছে, ফিলার ওই পাহাড়টার উপরে উঠছেন তো, আরাফার ময়দানে রহমত পাহাড়, এটা 30 ফিট উঠা, বেশি উঠা না, সব হাজিরে উঠতে পারে। দেখবেন একটা খাম্বার মতো আছে, ওই খাম্বাটা যেখানে দাঁড়ায় আছে এখানেই হযরতে হাওয়া দাঁড়ায় ছিলেন। জোরে গো সুবহানাল্লাহ। 365 বছর পর, 365 বছর পর আদম আর হাওয়া ওই জাবালে রহমতের মধ্যে যায়, একজনের সাথে আরেকজনের দেখা হয়, আলিঙ্গন হয়, দুইজনে মিলে যায় নামাজ বিছায় কর, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা 365 বছর পর মুনাজাত শুরু করছে আর কাঁদতেছে, আল্লাহ আমার বংশে যে তুমি রহমতুল লিল আলামিন পাঠাইবা, আল্লাহ তার দোহাই দিয়া বলছি আমাদেরকে মাফ করে দাও। আখেরি নবীর দোহাই দিয়া আদম সর্বশেষ মুনাজাতে হাত বাড়াইলেন, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। সুবহানাল্লাহ। হযরতে আদম হাওয়ার তওবা কবুল হয়ে গেল। তারা ওই মিনার ময়দানে যেখানে শয়তানকে পাথর মারে ওখানেই তারা বাড়ি বেঁধে থাকা শুরু করলেন। জমরাত যেখানে শয়তানকে পাথর মারে, এখানে একটা মসজিদ আছে দেখবেন, ওখানে নামাজ হয় না কিন্তু মসজিদ আছে। এটা হযরতে আদম আলাইহিস সালামের বাড়ি ছিল। জোরে বলুন আল্লাহু আকবার। সেখানে আদম আলাইহিস সালাম হাওয়াকে নিয়ে থাকা শুরু করলেন, সেখানে থেকে থেকে সংসার শুরু করলেন। আল্লাহ হযরতে আদমকে 20 জোড়া সন্তান দিলেন। কয় জোড়া? 20 জোড়া সন্তান দিলেন। প্রত্যেকবার একটা ছেলে একটা মেয়ে, 1 জোড়া করে একটা ছেলে একটা মেয়ে হয়, 20 জোড়া মানে 40টা সন্তান দিলেন আল্লাহ। কটা সন্তান? হযরত আদম আলাইহিস সালামের ছেলে মেয়েরা বড় হইছে। এরপরে আদম আলাইহিস সালাম বলছেন আগের জোড়ার ছেলের সাথে পরের জোড়ার মেয়ের বিয়ে হবে। আল্লাহু আকবার। এটা শরীয়ত। এই ছাড়া দুনিয়াতে আর তো কোনো মানুষ নাই। নিজের ভাই বোনে বিয়ে হবে, তবে একসাথে যে যমজ ভাই বোন হয়েছে এরা সহোদর, একজনের সাথে আরেকজনের বিয়ে জায়েজ হবে না। আগের ছেলে পরের জোড়ার মেয়ের সাথে এইভাবে বেজোরের সাথে কি হবে? বিয়ে হবে। আদমের শরীয়তে ওইভাবে বিয়ে করানো হলো। 20 জোড়া 40টা সন্তানের বিয়ে হয়ে গেল। সর্বশেষ সব শেষ বয়সে আদম কাঁদতে শুরু করলেন, আল্লাহ আমি যে নবী, আমার এই 40টা সন্তানের ভিতরে নবুয়তের দায়িত্ব নেওয়ার মতো একটারও আমি দেখি না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার আরেকটা সন্তান দাও, মেয়ে না দিলেও না দাও অসুবিধা নাই, একটা যোগ্য ছেলে দাও, আদমের শরীয়তটা সে বহন করতে পারে মতো। জোরে বলুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের দুয়ার বরকতে আল্লাহ আরেকটা ছেলে দিলেন, নাম রাখলেন শীষ। জোরে বলুন আল্লাহু আকবার। এটা আদমের 41তম সন্তান, ওনার নাম রাখলেন শীষ আলাইহিস সালাম। উনি সাবালেক হলেন, সাথে সাথে আল্লাহ ওহী পাঠায় বলেন, আদম শীষকে নবী বানাইলাম, তোমার নবুয়তের ডিউটি আজকের থেকে তোমার সন্তানে পালন করবে, তুমি এবার পরকালে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাম পরকালের প্রস্তুতি নিলেন আর নবুয়তের দায়িত্ব নিজের ছেলেরে দিয়ে দিলেন। এরকম হয় কিনা? সভাপতি সাহেব বলছে আমার ছেলেরে ব্যবসা বাণিজ্য বুঝাই দিছে, আমার আনার বয়স নাই, আমি আর এখন দোকানে মন চাইলে বমু নাইলে বমু না। এরকম হয় কিনা? মুরব্বীরা ছেলেদেরকে বুঝাই দেয়। আদম আলাইহিস সালাম হযরত শীষকে নবুয়ত বুঝাই দিলেন। আল্লাহর পক্ষ থেকে এটাকে পারমিট দেওয়া হলো, অনুমোদন দেওয়া হলো, তিনি শীষ হয়ে গেলেন নবী। হযরত শীষ বলেন, আব্বা জান আপনি তো ইন্তেকাল করবেন, আপনি পরকালের মোরাকাবা নিয়ে ব্যস্ত, কবরে যাওয়া নিয়ে ব্যস্ত, আমার ভাই বোনরা তো তারা বিয়ে করছে, আমার তো কোনো ঝুরি নাই, আমার কি বিয়ে লাগবে না? যদি বলেন লাগবে না তাহলে অসুবিধা নাই, যদি লাগে কারে বিয়ে করবো? আদম কয় ব্যবস্থা করতেছি। আদম আলাইহিস সালাম বিছানায় অসুস্থ, কান্দে, আল্লাহ হজে যাব 2 দিন পরেই, একটা মুনাজাত করে যাই, হজে যাওয়ার আগে ছেলেটাকে বিয়ে দিয়ে যাইতে ভালো হইতো, দুনিয়াতে তো কোনো মেয়ে নাই। আল্লাহ
আল্লাহ জান্নাতের কিছু ফলমূল আমার জন্য পাঠাও। আমি হাওয়া জান্নাতে ফলমূল খাইছি, এখনো জিহ্বায় লাইগে রইছে। অনেক দিন হলো দুনিয়াতে পাঠায় দিছো, আর জান্নাতের ফলমূল পাই না। জান্নাতের একটা হুর দিয়া একটা খাসার মধ্যে করে কিছু ফলমূল ফাটাও, একটা টুকরির মধ্যে করে ফাটাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আদমের জন্য জান্নাতের হুর দিয়া ফলের টুকরি দিয়ে ফাটায় দিছে। জান্নাতের হুর জান্নাতের ফল নে হাজির। আদম ডাক দেখো, মা সালাম দিছো নি? হ মা, তোমার কি নাম? আমার নাম অমুক। তুমি কে? আমি তো একজন ফেরেশতা জান্নাতের হুর। জোরে কও আল্লাহু আকবার। আমি জান্নাতের হুর। মা, তোমার যেতে হবে না, টুকরিটাও থাকবে এখানে, তুমিও থাকবে এই জগতে। আল্লাহ থেকে অনুমতি নিয়েছি, আমার শীষের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দিব। আল্লাহু আকবার। হযরতে শীষ আলাইহিস সালামের সাথে জান্নাতের হুরের সাথে বিয়ে করায় দিলেন আদম। জোরে কোন আল্লাহু আকবার। বিয়ে হয়ে গেল। জোরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। হযরতের শীষের থেকে সন্তান হলো, প্রথম সন্তানের নাম হলো হযরতের নূহ। জোরে কোন আল্লাহু আকবার। শীষের ছেলের নাম কি? নূহ। আল্লাহ নূহরে নবী বানাইলেন। হযরত নূহ আলাইহিস সালাম নবী হলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। কয়শো বছর? 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। কিন্তু আদম যাদেরকে 100% মুসলমান রাইখা গেছে, কিন্তু নূহের বংশধর আইসে মুসলমানি সবাই ছেড়ে মূর্তি পূজা শুরু করে দিয়েছে। অধিকাংশ মানুষ এই মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। আদম আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন। মাত্র 70 জন পুরুষ কালমা পড়েছে, আর 12 জন নারী কালমা পড়েছে। সর্বমোট 82 জন। কয়জন? 82 জন নারী পুরুষ কালমা পড়েছে, আর সবাই মূর্তি পূজা পড়ে, সব মূর্তি পূজা করে। হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা নূহের দাওয়াত গ্রহণ করে না। নূহ আলাইহিস সালাম সকালে দাওয়াত দিতে গেলে কয়, সকালে কোনোদিন ঘুমে ডিস্টার্ব করবা না। নূহ আলাইহিস সালাম কয়, ঠিক আছে, দুপুরে আসমো। দুপুরে গেছে, কয় এখন আইসো ভাত খাওয়ার টাইমে, এই টাইমে কোনোদিন আসবা না। নূহ কয় বিকালে যাবো, কয় বিকালে এখন নাস্তার টাইমে, এখন আইসো কেন? আসবা না। সন্ধ্যার পরে গেছে, কয় সন্ধ্যার পরে আসবা না। গভীর রাত্রে গেছে, কয় তখন আসবা না। নূহ আলাইহিস সালামকে কোনোভাবে দাওয়াত নিয়ে তারা ভিড়তে দেয় না। আল্লাহর পয়গম্বর দূরের থেকে চিল্লায় যখন দাওয়াত দেয়, দাওয়াতের শব্দ যেন তাদের কান দিয়ে না ঢুকে। জালু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। তারা তাদের কান দিয়া, হাত দিয়ে, আঙ্গুল দিয়ে তাদের কানের মধ্যে ডিয়া লাগায় রাখে। জালু আসাবিয়াহুম, তারা তাদের আঙ্গুলগুলো দা করে কোথায়? ফি আযানিহিম, তাদের কানের ভিতরে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং কাপড় দিয়া ঢেকে রাখে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা তেনা দেয়া ডিয়া লাগাই যেরকম, ওরা কানের মধ্যে তেনা দেয়া ডিয়া লাগায় রাখে এবং কানে আঙ্গুল দিয়া চাপ দিয়া রাখে, নবীর দাওয়াত যেন তাদের কানে পৌঁছাইতে না পারে। আল্লাহর পয়গম্বর তবু বিরক্ত হয় নাই। 950 বছর দাওয়াত দিছে, 82 জন যে খুঁড়ো মারছে, আর বাড়ে না। উম্মত সব বেঈমান হয়ে গেছে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের সাথে তারা বেয়াদবি শুরু করছে। পয়গম্বরের স্ত্রী রান্না বান্না করে রাখছে, নবী নামাজ পড়ে খেতে বসবে, তারা বেড়া ব্যঙ্গে রান্নাঘর থেকে খাবারগুলো নিয়ে খায়া ফেলাইছে। খায়া ডেক্সি পাতিলের মধ্যে প্রস্রাব পায়খানা করে ডেক্সি পাতিলগুলো রাইখে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নবী যে ঘরে ঘুমায়, ঘরের দরজার মধ্যে উম্মতে রাত্রে বেলা পায়খানা করে রাখে। এইভাবে যখন তারা বেয়াদবি শুরু করলো, হযরতে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ লা তারাব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিন দাইয়ারা। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ লা তাজার আলাল আরদে, এই জমিনের মধ্যে কাফিরদের জন্য কোনো জনপদ রাইখো না, তুমি ধ্বংস করে দাও। ইন্নাহুম ইযা, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নূহ যখন কাঁদতে শুরু করলেন, তার দোয়াটা কোরআন শরীফের ভিতরে আছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, নূহ ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আপনি যে জালেমদের বিরুদ্ধে বদদুয়া করেছেন, আমি কিন্তু এদেরকে ডুবে মারব, তখন কিন্তু কান্নাকাটি করলে চলবে না। নবী নূহ বললেন, আমি কোনো কান্নাকাটি করব না। আল্লাহ কয়, ইন্নাহুম মুগরাকুন, এরা সবাই জলোচ্ছ্বাসে আক্রান্ত হয়ে মারা যাবে। সাথে সাথে পানির বন্যা শুরু হয়ে গেল। ঘরের তলতে পানি উঠে, কলসি দিয়েও পানি উঠে, ডেক্সি দিয়েও পানি উঠে, টিউবওয়েল দিয়েও পানি উঠে, ওই খাটের নিচ থেকে পানি উঠে, চকির
নিচ থেকে পানি উঠে, দোকানের নিচ থেকে পানি উঠে, সব খালি পানি নিচের থেকে ঠেইলে পানি উঠতেছে, পৃথিবী সব ডুবে যাচ্ছে, তামাম দুনিয়া ডুবে যাচ্ছে। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার উম্মত কই যাবে? জিব্রাইল নৌকা বানা নিয়ে আইছে আকাশ থেকে, যেরকম আল্লাহু আকবার। 3 তলা বিশিষ্ট নৌকা নিয়ে আইছে, উপরের তলায় পাখি, মাঝখানে মানুষ, নিচের তলায় পশু, আল্লাহু আকবার। সব পাখি দিয়া, পশু দিয়া, মানুষ দিয়া নৌকা বললেন জোড়ায় জোড়ায় উঠাইলেন। এরপরে এখন নৌকা ভাসতেছে পানির উপরে। নূহ আলাইহিস সালামের 4টে ছেলে, কটা ছেলে? 4টে ছেলে, হাম, সাম, ইয়াফেস, কেনান। কটা ছেলে? হাম, সাম, ইয়াফেস। এ 3টে ছিল মুসলমান, কেনান এটা ছিল কাফের। 3 জন নৌকায় উঠছে, কেনান নৌকায় উঠে নাই। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ইরকাব মানা, আদরের সন্তান আমাদের সঙ্গে নৌকায় উঠো। কয় আমি নৌকায় উঠবো না। কয় কি করবা? কয় সাবিলাম জাবালিয়া সিমুনি মিনাল মা, আমি পাহাড়ে আশ্রয় নেব, পাহাড় আমাকে জলোচ্ছ্বাস থেকে বাঁচাবে। বিশাল বড় পাহাড়, এই পাহাড় পানিতে ডুববে না কোনোদিন, আমি পাহাড়ে উঠবো। আল্লাহ ডাক দিয়া কল্লা, আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আমি আল্লাহর আযাব থেকে পাহাড় তোমাকে রক্ষা করতে পারবে না। আল্লাহু আকবার। এরপরও কেনান বিশ্বাস করে নাই, সে সাঁতরাইতেছে। আর বাকি 3 ছেলে হাম, সাম, ইয়াফেস নৌকায় উঠছে। তামাম পৃথিবী প্লাবিত হয়ে গেছে, পাহাড় পর্বত সব ডুবে গেছে, দুনিয়ার সমস্ত মানুষ মারা গেছে। শুধু ওই 82 জন সদস্য আর পশু পাখি যারা নৌকায় উঠানো হয়েছিল সব বাকি ছিল। আর সব মানুষ দুনিয়া ধ্বংস হয়ে গেছে। রজব মাসের 10 তারিখ, কয় তারিখ? এই যে গত চাঁদ গেছে, এটা শাবান, আগের চাঁদ রজব। রজব মাসের 10 তারিখ নৌকা পানিতে বাড়ছে। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মহরম। মহরমের 10 তারিখ, রজবের 10 তারিখ থেকে মহরমের 10 তারিখ, 6 মাস। কয় মাস? এটা টানা 6 মাস পর্যন্ত নৌকা পানির উপরে বাড়ছে। একদম আসমানের সাথে যে নৌকা ঠেক খাইছে, যেরকম আল্লাহু আকবার। নৌকা ঘুরতেছে, আল্লাহর আরশের নিচে যায় নৌকা ঘুরতেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যেরকম আল্লাহু আকবার। নৌকা তোয়াফ শুরু করে দিছে, লাব্বাইক শুরু হয়ে গেছে। মহরম মাসের 10 তারিখ হইছে। ইস্তাওয়াত আলাল জৌদি, আল্লাহর কোরআন বলে তুরস্কের জুদি পর্বত, এটা তুরস্কের মধ্যে সবচেয়ে উঁচা পর্বত। ওই জুদি পর্বতমালার মধ্যে আইসা নৌকা মাটি ছুঁইছে। আল্লাহু আকবার। এই 82 জন নিয়ে আবার দুনিয়া নতুন করে সাজানো হচ্ছে। এছাড়া মানুষ আর কেউ নাই। আদম দিয়া নূহ পর্যন্ত দুনিয়া বসছিল। নূহের জামানায় সব দুনিয়া নিমজ্জিত হয়ে শেষ। এবার নূহের 3 সন্তান দিয়ে আবার আল্লাহ তাআলা দুনিয়া বসছেন, আবার দুনিয়া ভরে গেছে। নূহ আলাইহিস সালামের সন্তান হামের বংশ থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আইছে। সুবহানাল্লাহ। নূহের 3 ছেলে হাম, সাম, ইয়াফেস। এই হামের বংশ থেকে ইব্রাহিম নবী দুনিয়াতে আইছে। আসার পরে ইব্রাহিম আবার মূর্তি পূজার বিরুদ্ধে ওয়াজ শুরু করে দিয়েছে। মূর্তি পূজা করিও না। হযরত ইব্রাহিম শুরু করছে বয়ান, মূর্তি পূজা করা যাবে না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাইলেন। তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি বিয়ে করলেন। আল্লাহ ইব্রাহিমকে 2টা ছেলে দিলেন। কয়টা ছেলে? ইব্রাহিমের 2 ছেলে, বড় ছেলের নাম হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম, যেরকম আল্লাহু আকবার। ওনাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাঠায় দিলেন মক্কায়, তার মা সহ বনবাস। আল্লাহু আকবার। ইসমাইলের মার নাম হলো হাজেরা। কি নাম? ইসমাইলের মার নাম হাজেরা। হযরত হাজেরা এবং ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় বনবাস দিয়ে দিলেন। আর দ্বিতীয় স্ত্রীর নাম হলো সারা। সারার ঘরে আরেকটা ছেলে আল্লাহ দিলেন ইব্রাহিমকে, ওনার নাম হলো ইসহাক। কি নাম? ইসহাক। ইব্রাহিমের 2 পুত্র, একজন ইসহাক আর একজন হলো ইসমাইল। ইসমাইল হলো মক্কার আর ইসহাক হলো ফিলিস্তিন থাকে। যেরকম সুবহানাল্লাহ। ইসহাক তার বাবা ইব্রাহিমকে নিয়ে ফিলিস্তিনে থাকে। আর হযরত হাজেরা তার ছেলে ইসমাইল নিয়ে মক্কায় বনবাস, তিনি মক্কায় থাকে। এই জন্য ইসমাইলের বংশ থেকে কুরাইশ আইছে। আর এই কুরাইশ বংশ থেকে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছে। যেরকম আল্লাহু আকবার। আর ইসহাকের বংশ থেকে বনি ইসরাইল, আর বনি ইসরাইল থেকে 1 লক্ষ নবী দুনিয়াতে আইছে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ 1 লক্ষ 1 জন নবী পাঠাইছে। কত? 1 লাখ
একজন নবী পাঠাইছে। 1,00,000 নবী এক ছেলের বংশ থেকে, ওই ছেলের নাম হলো ইসহাক। আর এক নবী এক ছেলের বংশ থেকে, ওই ছেলের নাম হযরত ইসমাঈল। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী বলতেন, আমি বেটা এক গাছের এক ফল, আমি এক গাছের কি এক ফল। ইব্রাহিম রে আল্লাহ দুইটা গাছ দিয়েছিল, একটা গাছের নাম ইসহাক আর একটার নাম কি ইসমাইল। আমি এক গাছের এক ফল। আর বনি ইসরায়েলের লক্ষ নবী, এক গাছের লক্ষ ফল। এক গাছের কি লক্ষ ফল। মনে করেন এক গাছে একটা কাঁঠাল ধরছে, আর ফাঁসের গাছটার মধ্যে ধরেন 1000 কাঁঠাল ধরছে। কোন কাঁঠালটার হৃষ্টপুষ্ট বেশি হইব? এক গাছে যেটা একটা ধরছে, ঠিক কিনা? এটা মোড়া তাজা হৃষ্টপুষ্ট হইব। মনে করেন এটা যাতে নজর না লাগে, মনে করেন জুতা বান্ধা রাখছে, মাশাল্লাহ লেখকে রাখছে, সোন দিয়ে দাগ দিয়ে রাখছে। এরপরে দেখা যায় কোষ কাঁঠাল ফাইটিয়া কোষ দেখা যায়। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? মাশাল্লাহ লিখে রাখছে, হাসুন বিসুন বান্ধে রাখছে। এরপরে তো কাঁঠাল ফাইটে গেছে। আল্লাহ নবী কয়, হ্যাঁ হযরত হাসান নবীর নাতি গো, নানা ভাই তুমি খালি একলা নবী দুনিয়াতে কয় না, কত নবী আইছিল, লক্ষ লক্ষ নবী আইছিল দুনিয়াতে। তো তোমার মহরে নবুয়ত এই দিক দিয়ে বাইরে রয়েছে, কারণটা কি? কয় বেটা আমি এক গাছের এক ফল, এটা ফাইটটা বাইরে গেছে। আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে এই জায়গাটার পরে এই দুইটা মেরুদণ্ডের হাড়ের মাঝখানে এটা গোশতের টুকরা ছিল। এটার মধ্যে খোদাই করা লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এটাকে বলা হয়তো মোহরে নবুয়ত। এর নাম কি? মোহরে নবুয়তের শিল। এটা আল্লাহ তাআলা খোদাই করে তার বডির ভিতরে পুঁতে দিয়েছিল। আল্লাহু আকবার। হযরত হাসান হুসেন নবীজির এই নাতিরা নানার কাঁধে উঠে না, দাদার কাঁধে উঠে না, উইটে ওই গুস্তটারে পাম্পিং করতে, এরকম করতে কসলাইতে। না না, তোমার ফিডের মধ্যে একটা আলাদা গুস্তের টুকরা, এটা কি? ফইরা দেখো কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। খোদাই করা লেখা ছিল। তো তুমি আল্লাহর নবী, মোহরে নবুয়ত। আর কি নবী দুনিয়াতে ছিল না? ছিল। উনাদের ওই মোহরটা শরীরের ভিতরে লুকাইতে ছিল। তারা হইলো এক গাছের 1000 ফল, আমি হলাম এক গাছের এক ফল। আমারটা ফাইটটা বাইরে গেছে। আল্লাহু আকবার। বুঝেন না? এক গাছে কাঁঠাল একটা ধরলে যতই হাসুন বিসুন বান্ধেন, যতই মাশাল্লাহ লেখেন, তার মধ্যে কাঁঠাল ফাইটে গেছে কুশ দেখা যায়। বাজারে নিলে একটার দামে 450। আর হেডির মধ্যে একটা মধ্যে কোনা কুন্যা, একটা বেহা, একটা মধ্যে কোষ 3টা, আর একটা মধ্যে কোষ নাই মোডাও। 1000 গাছে কাঁঠাল, সবটি কি সমান হয়? এই জন্য কোন নবীর উম্মত 18 জন, কোন নবী এক ইউনিয়নের নবী, কোন নবীর সাড়ে 900 বছর দাওয়াত দেয় মাত্র 72 জন, কোন নবী এক ইউনিয়নের নবী। আমার নবী কয়, আমি হইলাম আসমান জমিন তামাম জগতের নবী। আল্লাহু আকবার। जहां तक है रबूबियत खुदा का वहां तक है नबूवत मुस्तफा का। আল্লাহর আল্লাহগিরি যত জায়গায় চলে, আমি নবীর নবুয়তের লাঠি এত জায়গায় ঘোরে। আল্লাহু আকবার। আল্লাহ 7 আসমানের উপরে আল্লাহ, আমি নবীও 7 আসমানের উপরে নবী। আল্লাহ 7 জমিনের নিচে আল্লাহ, আমিও 7 জমিনের নিচে নবী। আল্লাহু আকবার। আসমানে যদি কেউ আল্লাহর নাম উচ্চারিত করে, সেখানে আমার নাম হবে। আসমানে যদি কেউ বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একটু পরে বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? জমিনে যদি মসজিদে কেউ বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একটু পরেই বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কবরে যদি প্রশ্ন করে মার রাব্বুকা, একটু পরে প্রশ্ন করবে ওমান নবিয়ুকা। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী কয়, জাহাঁ তক হ্যাঁ রবুবিয়ত খুদা কা वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। ज़ुरगर मरहबा। आकाश होते चाँद नेমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম। তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে কোন মারহাবা।
আমি পৃথিবীর শুরু থেকে কিয়ামতের দিকে যাইতেছি, এই জন্য ধারাবাহিক আলোচনা শুনতে রাজি আছেননি? শুনবেন তো ইনশাআল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, কয় ছেলে? একজনের নামে ইসহাক, আরেকজনের নামে ইসমাইল। ইসমাইল থাকে মক্কায়, ইসহাক থাকে ফিলিস্তিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাককে বিয়ে করাইলেন। কাকে বিয়ে করাইলেন? হযরত ইব্রাহিম ইসহাককে বিয়ে করাইলেন। ইসহাকের ঘরে আল্লাহ ছেলে দিলেন, নাম রাখলেন ইয়াকুব। জোরে বলুন আল্লাহু আকবার। ইসহাকের ছেলের নাম কি? ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালামের ফুতের নাতি। কিয়র নাতি? ফুতের নাতি। হযরত ইসহাকের ছেলের নাম হলো ইয়াকুব। জোরে বলুন আল্লাহু আকবার। ইসহাক নবী হইছে, ইসহাকের ছেলে ইয়াকুবকে আল্লাহ নবী বানাইছে। জোরে বলুন আল্লাহু আকবার। ওই দিকে ইসমাইল মক্কায় নবী, হযরত ইসহাক ফিলিস্তিনে নবী। ইসহাকের ছেলে ইয়াকুব ও আল্লাহর নবী। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাতিরে বিয়ে করাইছেন। নাতির নাম কি? ইয়াকুব। কোন নাতির নাম কি? ইয়াকুব রে ইসহাক বিয়ে করাইছে। প্রথম বিয়ে করছে ইয়াকুব। প্রথম স্ত্রীর ঘরে 10টা ছেলে হয়েছে। কয়টা? 10টা। ইয়াকুব আলাইহিস সালাম প্রথম স্ত্রীর ঘরে কয় ছেলে? 10 ছেলে। এরপরে তার স্ত্রী মরে যায়। স্ত্রী মরে যাওয়ার পরে শালিরে বিয়ে করছে, স্ত্রীর ছোট বোন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার শালিকে বিয়ে করছে। শালির করতে আরো 2টা ছেলে হইছে। বড় ছেলের নাম ইউসুফ, ছোট ছেলের নাম বিনিয়ামিন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ইয়াকুব নবীর ছেলে কয়জন হইছে? 12 জন। কয়জন? বড় বউর ঘরে 10 জন। বড় বউর কয়জন? ছোট বউর 2 জন। একজনের নাম হলো ইউসুফ, উনি আল্লাহর পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। ছোটটার নাম বিনিয়ামিন। এই ইয়াকুব নবীর হলো 12 জন সন্তান। 2 বউর ঘরে কয়টা ছেলে হইছে? কোনো মেয়ে নাই, শুধু ছেলে। 12 ছেলে। এই 12 ছেলের মধ্যে হযরত ইউসুফ অত্যন্ত সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফরে কোথাও কোনোদিন বেড়াইতে যাইতেও দিতেন না। হযরত ইয়াকুবের স্ত্রী যদি বেড়াইতে যাইতো বাপের বাড়ি, ছেলেরে বলতো ছেলে রাইখা যাও, ছেলে যাবে না। আমার ছেলে ইউসুফরে নিয়ে বেড়াইতে গেলে মানুষের নজর পড়ে যাবে, বাঘে খেয়ে ফেলবে, জিনে ধরবে, বদ আসর হবে। এই জন্য ইয়াকুব হযরত ইউসুফরে কোথাও যাইতে দিতেন না। হযরত ইয়াকুব ইউসুফরে সবসময় কাছে রাখতেন, কুলে কাকে রাখতেন, সামনে বসায় রেখে নামাজ পড়তেন, সামনে বসায় রেখে জিকির করতেন, মিম্বরের পাশে বসায় নামাজ পড়তেন। ছেলেকে কোথাও দিতেন না। স্ত্রীকে বলতেন বাকি 11টা হলে বাপের বাড়িতে বেড়ায় আহো, ইউসুফরে দিমু না। এখন ওই যে আগের ঘরে 10টা, এটির ভিতরে শয়তান ঢুকছে, দুইকে ফার্ম দিতেছে। এই বেটা, এক বাপের সন্তান, কিন্তু তোর বাপে তো 2 নজরা করে। কই নজরা করে? 2 নজরে দেখে। তুগুরে এক জায়গায় ফাটাইলেও ইউসুফরে কোথাও ফাটাই না। জীবনে তুগুরে কি এত কুলে রাখছে তোর বাপে? বেটা 2-4 দিন খুলে লইছে কিনা সন্দেহ। আর এই ফোলাটারে কুলের তুর নামাই না, খালি কুলেই নিয়ে বইসা থাকে। এক বাপের ছেলে হওয়ার পরেও ইয়াকুব নবী 2 নজরাম করতেছে। বড়ডিরে আদর করছে কম, এইটারে আদর করে বেশি। তোরা একটা ব্যবস্থা নে। এখন সব দিয়ে এসে আব্বা, এই যে এটারে পোল্ট্রির মুরগি বানাইতেছেন, আমরা দেখেন দেশি মুরগির মতো কি শক্তি আমাদের, আমরা কুস্তি খেলি, আমরা সিংহের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারি, বাঘের সাথে মোকাবেলা করতে পারি, আমাদের হাড্ডি কত শক্ত। কিন্তু ইউসুফ পেরে কুলে রাইখে রেখে পোল্ট্রির মুরগি বানাইতেছেন, এটা ধাক্কা দিলে পড়ে যাইব। কি করবো? আমাদের সাথে খেলতে দেন। আমরা যখন গোলা শট কাটি, মলদার খেলি, বল খেলি, বিভিন্ন খেলাধুলা করি, আমাদের সাথে যদি ইউসুফরে দেন, মনে করেন সেও শক্তিশালী হয়ে যাবে। ইয়াকুব আলাইহিস সালামকে দিতে তো মন চায়, কিন্তু আমার ভয় হয়, ফা আখাফু আন ইয়াকুলাহু যিবু, আমার ভয় হয় আমার ছেলেরা কোনো ভাগে খেয়ে ফেলে কিনা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা ডাক দিয়ে, আব্বা আমরা বাঘের সাথে পাঞ্জা মারতে পারি, এরকম শক্তিশালী 10টা ছেলে থাকতে যদি তোমার ইউসুফরে বাঘে খায়, এই আফসোস রাখার দুনিয়াতে জায়গা নাই। তুমি আমাদেরকে বিশ্বাস করো, জীবনেও বাঘে খেতে পারবে না, আমাদের সাথে খেলতে দাও। আরেকদিন ইয়াকুব আলাইহিস সালাম দিছে, যা খেলতে যা। এরা খেলার কথা বইলা বাবার থেকে কোনো মতো আইনা গায়ের জামাটা খুললিয়া হাতে পায়ে বাইদিয়া কূপের মধ্যে ফেলে দিয়েছে। কোথায় ফেলছে? পুরাতন কুফার মধ্যে ফেলে বাবার কাছে যায়, আব্বা বাঘে খেয়ে ফেলছে তোমার ছেলেকে। তুমি তো ভয় পাইতা তোমার ছেলেকে বাঘে খাবে, আসলে যেটা ভয় পাইছো এইটাই হয়েছে। তো তোরা না কইছো ফিরে রাখবে, তোরা কই আসিলে? আমরা খেলায় ছিলাম, আমরা 10 ভাই খেলতেছি, জামা কাপড় দিয়ে ইউসুফরে বসায় রাখছি, আইলের কোনা বয়ে থাক, জামা কাপড়টি দেইকা রাখ। আমরা খেলার নেশায় ছিলাম, হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ আইসা
একটা নেকড়ে আইসা তোমার সুন্দর ইউসুফে খেয়ে ফেলছে, আমরা কি করবো বাবা? ইয়াকুব কয় আলামত কই? এই যে জামাটা দেখো রক্ত ভিজা। এরা করছে একটা ছাগল জবে করে রক্তটার মাঝে জামাটারে সুন্দর করে ভিজাইছে, ভিজাই নিয়ে বাবারে দেখা, এই যে দেখো আমার জামার মধ্যে রক্তের দাগ আছে। ইয়াকুব আলাইহিস সালাম জামাটাকে উল্টায় পাল্টায় সুন্দর করে দেখছে, দেখে কয় আমার তো বিশ্বাস হয় না, বাঘ কত ভদ্র ছিল রে, আমার ছেলেরে খাইছে কিন্তু জামাটার মধ্যে একটু আঁচড়ও লাগে না। বাঘটা কত ভদ্র, আমার ছেলেটারে খাইলো ঠিক, কিন্তু খামসি খুমসিতে খাইলে কাপড়টা তো সেরার কথা, একটু দাগও নাই কাপড়টার মধ্যে, একটু আঁসুরের দাগও নাই, কত ভদ্র ছিল বাঘটা, আমার ছেলেরে খাইছে কিন্তু আমার ছেলের জামাটা ছিঁড়ে নাই। ইয়াকুব আলাইহিস সালাম কয় বেটা আমি আল্লাহর নবী, আমার তোরা দুকা দিবি? এটা সব বানোয়াটি কথা, আমার ইউসুফকে বাঘে খায় নাই। ফাসবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম, ধৈর্য ছাড়া আমার কোনো ফত নাই। আল্লাহুল মুস্তাআনু, সাহায্য আমি আল্লাহর কাছে চাই, একদিন আমার ইউসুফ আমার কাছে ফিরে আসবে। যেরকম আল্লাহু আকবার। বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফালছে কুয়ায়, ফালছে কূপের ভিতরে, আর যায় মিশাওতা কইছে বাঘে খাইছে, অথচ ফেলছে কূপের ভিতরে, ঠিক কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখে ইউসুফ কাঁপতাছে, ফানের উপরে বইসা কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল কো জিবরাইল রে, আমার ইউসুফের গলার মাঝে যায় দেখো একটা তাবিজ আছে, এই তাবিজটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাতের জামা। ইব্রাহিমকে যখন নমরুদে অগ্নিকুণ্ডে ফেলছিল, ওই অগ্নিকুণ্ডে ফালানোর টাইমে জিবরাইল, তুই আমার ইব্রাহিমের জন্য যে জান্নাতের জামাটা আনছিল, ওই জামাটা তাবিজের টুলের ভিতরে ঢুকানো আছে। আল্লাহু আকবার। ওই তাবিজটা খুলে জামাটা ইউসুফকে পরাও। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জামাটা পরাইছে, পরানোর পর হযরত ইউসুফ আলাইহিস সালাম জলচকি দিছে, জলচকে বসে রয়েছে। আসমান থেকে জিবরাইল 3 টাইমে না খানা পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহ নবী ইয়াকুব ইউসুফ করে কান্দে, আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, আমার ইউসুফ যদি বেঁচে থাকে কোনোদিন আমার সাথে সাক্ষাৎ করেন, আমার ইউসুফ নবী হবে, এটা আমার বিশ্বাস ছিল। একজন পয়গম্বরকে এইভাবে মেরে ফেলতে পারে না। আল্লাহ আপনার কাছে ধৈর্য ধারণ করলাম, সাহায্য চাইলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম তারা কুয়ার মধ্যে ফেলে, এরপরে বাবার কাছে রক্তমাতা জামা দেখায়, এই দিক দিয়ে জিবরাইল আইসে ইউসুফের জামা পরায়া জান্নাতের খানা খাওয়ায়। আল্লাহু আকবার। এই দিক দিয়ে মিশরের একজন ব্যবসায়ী দল, এরা ব্যবসা করার জন্য জলফাই কেনার জন্য আইসে সিরিয়াতে। সিরিয়াত থেকে জৈতুন, জলফাই আর কি, ওরা জৈতুন কয়, আমরা জলফাই কই। জলফাইটা একটু লম্বা, জৈতুনটা একটু গোল আর কি, কিন্তু টকটক লাগে একই। ওইটা জৈতুনটা আবার জান্নাতি ফল, অতিনিও জৈতুন, এটা কোরআনের মধ্যে আছে। মিশরের লোকজন সিরিয়া এসছে গম বেচার জন্য, গম বিক্রি করে আবার জৈতুন কিনছে, কিনে যখন আবার মিশরে চলে যাবে, পানির পিয়াসা ধরছে। তাদের নেতা সভাপতি ছিল মালেক একজনকে বালতি নিয়ে যায় কুয়ার থেকে পানি আন। মালেক যখন বলছে কূপের থেকে পানি আনার জন্য, বালতিটা ছাড়ছে রশি দিয়া, হযরত ইউসুফ বালতির মধ্যে উঠে বইসা গেছে। আল্লাহু আকবার। এরা টাইনা যখন বালতি উঠাইছে, কিরে বালতি এত ওজন কেন? এক বালতি পানিতে এত ওজন নয়, আজকে এত ওজন কেন? পয়গম্বর উঠে বইছে। আল্লাহু আকবার। পয়গম্বরদের নবুয়তের শরীরের ওজন বেশি, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার গায়ে যখন ওহী নাযিল হইতো, সাহাবীর উরাতের মধ্যে নবী শুয়ে থাকতেন। হয়তো আবু বকর বলেন, নবী অনেক সময় আমার রান্ডাকে বালিশ বানায় শুয়ে থাকতেন। হঠাৎ করে যখন ওহী নাযিল শুরু হইতো, তখন মনে হইতো হুজুরের মাথাটা এখন 50 কেজি ওজন হয়ে গেছে। আগে তো ছিল মনে করেন 5 কেজি ওজনের। যখন জিবরাইল ওহী পাঠাইতেছে, ওহী ঢুকতেছে নবীর দেমাগের ভিতর দেয়া, তখন মনে হইতেছে এইটার উপরে কোনো পাহাড় চাপ দিছে কিনা, এত ওজন লাগে কেন? ওহী এত ওজনে জিনিস, যেরকম আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা কুয়ার থেকে উঠাইয়া দেখে, ওরে মারে সুন্দর কারে কয়, দৌড়ায় নেতার কাছে, সভাপতির কাছে নিয়ে গেছে। মালেক সাহেব যাই কয়, দেখেন কি? মালেক কয়, এটা তো মানুষ না, ফেরেশতা। যেরকম আল্লাহু আকবার। থব এটা জলপাই টলপাই সব ফালা, জলপাই লাগতো না। এই ছেলেটাকে নিয়ে যদি নীলনদ পার হইয়া মিশরে পৌঁছাইতে পারি, এর গায়ের ওজন যা হবে, এত পরিমাণ সোনার বিনিময় বিক্রি করতে পারবো। যেরকম আল্লাহু আকবার। এরকম সন্তান পৃথিবীর মানুষ জীবনে কোনোদিন ইতিহাসে দেখে নাই, শুনেও নাই। এই ছেলে তোরা কই পাইলে? বালতিতে পাইছি আমরা। এবার 19 জন সদস্য মিলিয়া এই ছেলেকে নিয়ে রিজার্ভ নৌকাতে পার হইয়া মিশরের বাজারে যায়, কয় যারা এই ছেলের ওজন বরাবর হীরা জহরত সোনা দেখতে পারবেন, তারাই শুধু লাইনে দাঁড়ান, বাকিরা সরেন। সবাইকে সরাইয়া দিল।
আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রী, মিশরের প্রেসিডেন্ট এবং তার সহধর্মিনী রানী জুলাইখা তারা লাইনে দাঁড়াইছে, কয় ছেলেকে ওজন দাও। ওজন বরাবর সোনা দিলাম, ওজন বরাবর রূপা দিলাম, ওজন বরাবর হীরা জহরত দিলাম। 4 বার ওজন বরাবর দিয়া ইউসুফকে তারা কিনে লয়ে যায়। আল্লাহু আকবার। হযরত জুলাইখা বললে, ইউসুফ তুমি আমারে আম্মু ডাকবে, এই তোমার আঙ্কেল, ওনাকে আব্বু ডাকবে। আমরা সন্তান নয়, আমরা আটকর, তুমি আমার সন্তান। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার আম্মা ডাকে, আর মিশরের খাদ্যমন্ত্রী আজিজে মিশরকে আব্বা ডাকে। এইভাবে ইউসুফ 7 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত টানা 8 বছর সেখানে লালিত পালিত হলেন। হযরত ইউসুফের হালকা মুছ যখন গজাইতে শুরু করলো, একটু মুছ গজাইতে শুরু করলো, নবুয়ত যখন চুকি মারা শুরু করলো, ইউসুফের সৌন্দর্য আরো কোটি গুণ বেড়ে যায়। আল্লাহু আকবার। এখন জুলাইখা কয়, না তো এইটা তো আমার ছেলে না, এই ছেলে তো আমি পেটে রাখি নাই। ইউসুফ তুমি আমার ছেলে না, আমারে তুমি আর আম্মা ডাকবে না, তুমি আমার ডার্লিং, তুমি আমার প্রিয়। আল্লাহু আকবার। আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি, আজকের থেকে আমি তোমার প্রেমিকা। ইউসুফ আলাইহিস সালাম কই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাউযু বিল্লাহি মিন যালিক। মা, একবার যাকে মা ডাকছি, চিরদিনের জন্য আপনি মায়ের জায়গায় থাকবেন, আমার বাবা বাবার জায়গায় থাকবেন। মা, আপনি আমারে চিনেননি? কই তুই কে বেড়া, তুই তো একজন মেষ রাখাল, সিরিয়ার মেষ রাখাল। ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, মা এটা ভুল তত্ত্ব, আমি মিশরের মেষ রাখাল নই, আমি সিরিয়ার মেষ রাখাল নই, আমি পয়গম্বরের বংশধর। আমার বাবা হযরত ইয়াকুব তিনি নবী ছিলেন, আমার দাদা ইসহাক নবী ছিলেন, আমার বাবার দাদা ইব্রাহিম জাতির পিতা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা পয়গম্বরের বংশধর, আমাদের সাথে এরকম প্রস্তাব দিয়া লাভ নাই, জীবন চলে যাবে, প্রস্তাবে সাড়া পাবেন না। আল্লাহু আকবার। জুলাইখা ডাক দেখে, ইউসুফ সোজা হয়ে যাও, কেমনে তোমাকে বাগাইতে হয় সব জানি। কই কেমনে বাগাইবেন? চাকু দিয়া কাইটে ফালান, রাজি আছি, তারপরে প্রেমের প্রস্তাব দিয়েন না, আমি রাজি না। আল্লাহু আকবার। জুলাইখা 7 তলার মধ্যে সুন্দর হল রুম তৈরি করছে, সেখানে মহিলা পুরুষের ছবি আঁকছে, একটা যুবক আর একটা যুবতীকে ফুল দিতেছে, এইভাবে ছবি আঁকছে। একটা যুবক যুবতীর দিকে একবার রসকস নিয়ে তাকায় রয়েছে, এরকম আকর্ষণীয় ছবিগুলো আইকা কয়, ইউসুফ রে এদিকে তাকায় দেখ, তোর কি যৌবন নাই? এই ইউসুফ, তোর কি আল্লাহ যৌবন দেয় নাই? তুই কি দেখস নাই আমি কি কোনো দিক দিয়ে কম নি? দেখ, আমি এই দেশের রানী। আল্লাহু আকবার। আমার মতো তৃতীয় সুন্দরী, বিশ্ব সুন্দরী মিশরে নাই, তুই একবার আমার দিকে তাকা। ইউসুফ নবী নিজের দিকে তাকায়, নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহর কাছে আশ্রয় চাই। মাগো, ও আমার আম্মা জান, আমি নবীর বংশধর, গুনার কল্পনাও কোনোদিন করি না। আল্লাহু আকবার। জুলাইখা কয়, তালা মারো। সব কয়টা তালা মাইরা সাবিডি নিজের উড়নার কোনার মধ্যে বান্ধা, মেয়েরা সাবি তো শাড়ির কোনায় বান্ধে, সাবিডি এখানে বান্ধে কয় তালা মারছি। এখন যাইবা কই? থাফা দিয়ে ধরতে গেছে, আল্লাহর নবী টাস করে দৌড় দিছে। তালার কাছে যাওয়ার পর বিনা সাবিতে টাস টাস করে তালাগুলো খুলে যায়। 7টা থালার 7টা তালাই খুলে যায়। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম এক দৌড়ে নিচে যায়, নিচে যায় দেখে আজিজে মিশর বুড়া মিয়া রোদের মধ্যে বসে রয়েছে, শীতের দিন রোদ তাপে। হযরত জুলাইখা কয়, দেখছো না ছেলেটা করছে? কি করছে? আমার গায়ে হাত তুলছে। ইউসুফ কয়, নাউযু বিল্লাহ, মা মিথ্যা কথা বলিয়েন না, আপনি না আমার গায়ে হাত তুলতে চাইছিলেন, ইজ্জত নিয়ে পলাইছি। আল্লাহু আকবার। জুলাইখা বলে, এই ছেলেকে পালতে দিছো, এই ছেলে তো তোমার ওয়াইফের গায়ে হাত তুলছে। ইউসুফ কয়, আল্লাহর কসম খায়া বলছে আমি হাত তুলি না, উনি আমারে খারাপ প্রস্তাব দিছে। তর্ক বিতর্ক শুরু হইছে। আজিজে মিশর কি করবে চিন্তা করে বিশ্বাস করতে পারতেছিল না ঘটনা। এই ছেলেরা এমন কাজ করতে পারে না, জুলাইখাও তো এমন কাজ করতে পারে না। কাট্টা সত্য কাট্টা মিথ্যা নিয়ে যখন আজিজে মিশর একটা হতভঙ্গ হয়ে গেল, হঠাৎ করে ওই বাড়ির কাজের মেয়ে ডাইছে, কুলে একটা ছোট বাচ্চা আছে। সুবহানাল্লাহ। আয়কো, ম্যাডাম আপনি নামে গেছেন নিচে, আমি কাজ করতে আইছি, ঘর মুছবো। বুয়া
বুয়া, অনেক সময় বুয়ারা ছোট বাচ্চা কোলে করে নিয়ে আসে না, বুয়ার কোলে দুধের বাচ্চা, বাচ্চা ডাক দেয়া কয় মেয়ে আপনারা কি করতেছেন, আমি সাক্ষ্য দেব। যেরকম আল্লাহু আকবার। যে বাচ্চা হুয়া হুয়া করে কান্না ছাড়া আর কিছু বোঝে না, এই বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়ে বসছে। যেরকম আল্লাহু আকবার। বাচ্চাটা ডাক দেয়া কয় আজিজে মিসর, আমি এই পর্যন্ত কথা শিখি নাই, কথা বলার বয়স হয়তো আরো 10 বছর পরে হবে। যেরকম আল্লাহু আকবার। আজকে এই মুহূর্তের জন্য, একটা নবীর ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে। আজিজে মিসর শোনেন, জুলাইখা যদি এই ছেলেটার প্রেমে পড়ে থাকে তো ছেলেটার নিচের দিকে দৌড়ে আসছে, আর জুলাইখা পিছন দিয়া জামা ধরে টান দিছে। জামাটা কি পিছন দিয়া ছিঁড়া নাকি সামনে দিয়া ছিঁড়া? দেখেন, যদি সামনে দিয়া ছেঁড়া থাকে তাহলে এই ছেলেটা দোষ, মেয়ের দোষ নাই। আর জামাটা যদি ইউসুফের পিছন দিয়া ছেঁড়া থাকে তাহলে মহিলার দোষ, ইউসুফের কোনো দোষ নাই। জুলাইখা দেখে, আজিজে মিসর দেখে ইউসুফের জামা পিছন দিকতে ছেঁড়া। যারা আল্লাহু আকবার। তখন আজিজে মিসর বলল, হে নাবালেক শিশু, তোমার কথা অনুযায়ী দোষের বাগে এখানে জুলাইখা। জুলাইখা দেখো কথাবার্তা সাবধানে করো, বিয়ে করছি 40 বছর, জীবনে একজনের যৌবনের স্বাদ মিটাইতে পারো নাই, তুমি তো খুন চাও না, হিজলাও না, আবার আজ জেনে তুমি কথা কও। যদি বাঁচতে চাও ছেলেটাকে জেলে ফাটাও, না হইলেও জাতির সামনে সব বলে দিব। তখন বিনা দোষে ইউসুফকে জেলখানায় ফাটায় আজিজে মিসর। 7 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন। জেলের মাঝে সুর বাটকার সব পীরের নামাজি বানায় ফেলছে। আল্লাহু আকবার। সব দোষীদেরকে, খুনিদেরকে প্রেস বানায় ফেলছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম নখ কাটা শিখাইছে। জায়া থেকে একটা নখ লম্বা লম্বা কাটছে, মুছ লম্বা লম্বা কাটছে, নামাজ শিখাইছে, জেলখানা রং করছে, জেলখানা পরিষ্কার করছে, আদর্শ শিখাইছে, আদব আখলাক শিখাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের মামলা চলছে 7 বছর। 7 বছর মামলা চলার পরে একদিনে বিনা দোষে সমস্ত মামলা থেকে বেকসুর খালাস হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম বেকসুর খালাস হয়ে যাবে। ইতিমধ্যে বাদশা স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ বলে দিছে। আল্লাহু আকবার। মিশরের বাদশা বলে, এত সুন্দর ব্যাখ্যা কে দিতে পারবে? লোকেরা কয় জেলখানার মধ্যে একটা ছেলে আছে, সুন্দর ব্যাখ্যা জানে, ডাইকে নিয়ে আসছে, ব্যাখ্যা দিয়ে দিছে। মিশরে দুর্ভিক্ষ লাগবে 7 বছর, 7টা বছর পর্যন্ত রিজার্ভ করতে হবে খাদ্য গুদমে খাবার, নতুবা মিশরের মানুষ না খেয়ে মারা যাবে। এই ব্যাখ্যা যখন ইউসুফ শোনাইল, তখন আজিজে মিশর তোমাকে দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য খাদ্যমন্ত্রী বানানো হলো। যেহেতু জেলখানা বিনা দোষে তুমি সশ্রম কারাদণ্ডে ছিলে, তোমার কোনো অপরাধ ছিল না, যাও তোমাকে মিশরের খাদ্যমন্ত্রী আমারটাই তোমারে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম এবার ফসল বোনা শুরু করলেন। 7 বছর পর্যন্ত ফসল বোনায়া আগামী 7 বছরের মোকাবেলার জন্য তিনি গোডাউন ভরে ফেললেন। কি দিয়া? ফসল দিয়া, গম দিয়া। এবার শুরু হয়ে গেছে মিশরে দুর্ভিক্ষ। ইউসুফ আলাইহিস সালাম ভাষণ দিলেন, মিশরে যাদের কাছে কি আছে, কার্ড আছে, আইডি কার্ড নিয়ে লাইনে দাঁড়াইবা, তোমাদেরকে গম দেওয়া হবে। মিশরের মানুষ আসতেছে, গম নিতেছে, বলতেছে 7 বছর দুর্ভিক্ষ হবে, 10 বছরের জন্য রিজার্ভ করে রাখছি, 3 বছরের গম আমি অতিরিক্ত রিজার্ভ করছি। সুবহানাল্লাহ। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের কাছে সংবাদ আসলো, উনি তো বর্তমানে আজিজে মিশর, মিশরের খাদ্যমন্ত্রী। হঠাৎ সংবাদ আসলো দুর্ভিক্ষ মিশর ছড়ায়া সিরিয়াতেও পৌঁছে গেছে, ফিলিস্তিনেও পৌঁছে গেছে, ইসরায়েলেও শুরু হয়ে গেছে দুর্ভিক্ষ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, প্রিয় মিশরবাসী, আপনারা মনে কিছু নিয়েন না, মিশরের দুর্ভিক্ষ মোকাবেলার জন্য 7 বছরের গম রিজার্ভ আছে, অতিরিক্ত 3 বছরের গম অতিরিক্ত রিজার্ভ করছি। এই জন্য সিরিয়ার থেকে কেউ আসলে তাকেও রিলিফ দেওয়া হবে, বাধা দিব না। হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে সিরিয়াতে সংবাদ পাঠানো হলো, প্রিয় সিরিয়াবাসী, আপনাদের দেশে যদি দুর্ভিক্ষ লাগে তাহলে আপনাদের সরকার তো দুর্বল, রিলিফ দিতে পারবে না। মিশরের আজিজে মিশরের পক্ষ থেকে সংবাদ পাঠানো হয়েছে, আপনাদের কাছে পয়সা করি যদি কিছু থাকে নিয়ে গেলেই হবে, যায় বলবেন আমরা সিরিয়াত থেকে এসেছি, মিশরের খাদ্যমন্ত্রী আপনাদেরকে রিলিফ দিবে। যেরকম আল্লাহু আকবার। এই অর্ডার দেওয়ার পরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার 10টা ছেলেকে পাঠাইছে। কয়টা ছেলে? ওনার কাছে ছেলে কয়টা আছে? 11টা আছে। কয়টা আছে? 11টা। আরেকটা ছেলে কই? তাহলে হয়তো বাঘে খাইছে, নাহলে কুয়াত আছে। 2টার একটা, আর তো কোথাও নাই, জানা মতে আর কোথাও তো নাই। অথচ উনি কোথায় আছে?
উনি বর্তমানে বাদশাহ, উনি খাদ্যমন্ত্রী মিশরের, যেরকম আল্লাহু আকবার। কিন্তু উনি যে ইউসুফ এটা তো সিরিয়ার কেউ জানে না, আর উনি যে সেই লোক এটা মিশরেরও কেউ জানে না। এখন ইউসুফ আলাইসাল্লাম খাদ্যমন্ত্রী, সিরিয়ার থেকে হযরত ইয়াকুব আলাইসাল্লাম বলল, আমার ইউসুফটারে তো বাগে খাইছে তোরা বললি, এখন ছোটোটারে আমার কাছে রাখি, অন্তত এটারে দেখে দেখে ওইটার সুখটা কিছু ভুলে থাকতে পারবো। এরা দুইটা ভাই আমার কাছে রইল, একটা তো মারা গেছে আর একটা থাক, আর তোরা 10 ভাই যাবি, যায়া আজিজে মিশরকে আমার সালাম বলবে, আল বলবি যে আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব নবী আমাগরে পাঠাইছেন আমাদেরকে রিলিফ দেওয়ার জন্য। আমার বাবা ইয়াকুব নবী কিন্তু ইসাক নবীর ছেলে, আর ইসাক নবী কিন্তু হযরত ইব্রাহিম নবীর ছেলে, যেরকম আল্লাহু আকবার। আমরা পয়গম্বরের বংশধর গো, নবীর বংশধররা উপবাস, এই জন্য আমাদের আব্বাজান নবী ইয়াকুব আমরা 10 ভাইরে পাঠাইছেন আমাদেরকে রিলিফ দেন। তোরা সুন্দর করে বলতে পারলে জানতে পারবে, সব তোদেরকে দিবে, যেরকম সুবহানাল্লাহ। তখন তারা 10 জন মিশরে আসছে, আইসে ইউসুফ আলাইহিস সালামের সামনে বলতেছে, আজিজে মিশর। ওরা তো ইউসুফ চিনে না, ওরা কি চিনে? আজিজে মিশর চিনে, মিশরের খাদ্যমন্ত্রী। ওগো মিশরের খাদ্যমন্ত্রী, আমরা কিন্তু মিশরের না, আমরা পাশের দেশ থেকে আসছি, সিরিয়ার থেকে। আমাদের আব্বাজান ইয়াকুব নবী আমাদেরকে পাঠাইছেন, আমাদের নবী ফ্যামিলিটা অত্যন্ত উপবাসের দিন কাটাইতেছি, আমাদেরকে কিছু রিলিফ দেবেন? আরে বলো কি তোমরা ইয়াকুব নবীর বংশধর, দোতলায় উঠো, ওয়াশরুমে যাও, ফ্রেশ হও, খাবার খাও, 3 দিন বেড়াইবা, নতুন জামা কাপড় কিনে দিব, এরপরে তোমরা যাইবা। হেরা কয় আমাদেরকে এত আদর কেন? কয় তোমরা নবীর বংশধর, নবীর বংশধরকে আদর করাটা আমাদের দায়িত্ব, যেরকম আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম এদেরকে রিজার্ভ নিয়ে গেলেন, 3 দিন রাখলেন, গল্প শুনলেন। তোমরা কয় ভাই? আমরা তো ছিলাম 12 ভাই, এখন কয়জন আছো? আমরা 11 জন আছি। আরেকটা ভাই কই? ওই ভাইটারে বাঘে খায়া ফেলাইছে। ওই ভাইটার কি নাম? ওই ভাইটার নাম ছিল ইউসুফ। ওই ভাইটার নাম ছিল ইউসুফ, এটার কে খায়া ফেলাইছে? বাঘে খেয়ে ফেলছে। কার সাথে কইতেছে? ইউসুফের সাথে কইতেছে। ইয়াকুব আলাইহিস ইউসুফ আলাইহিস সালাম এদের কান্না শুনে কান্দো কি লেগে? কান্দুম না, আমরা একটা ভাই মরে গেছে। আমরা কান্দুম না, আমরা আপন ভাই হারাইছি, এই জন্য কান্দি। ইউসুফ আলাইহিস সালাম কান্দে। ভাই আমনে কান্দেন কি লেগে? কান্দি, একজন নবীর বংশধর পানিতে বাঘে খেয়ে ফেলছে, এটা কান্দা লাগে না? ইউসুফ নিজেও কান্দে, বুঝেন কিনা? এবার ইউসুফ আলাইহিস সালাম বলে, আপনারা 3 দিন বেড়ান। 3 দিন বেড়াইছে, এরপরে 10 বাইরে 10 বস্তা গম দিছে। কয় বস্তা? 10 বস্তা গম দিয়া বলে, গমগুলো নিয়ে যান, যায়া আপনাদের বাবাকে বলবেন আগামীবার যদি ওই যে একটা ভাই মারা গেছে না ইউসুফ, এটার তো বাঘে খাইছে, ছোট একটা আছে না বিনিয়ামিন, ওইটারও যদি আগামীবার সাথে নিয়ে আসতে পারো, 11 ভাই যদি আসতে পারো, 11 দোকানে 22 বস্তা গম দেওয়া হবে। আল্লাহু আকবার। কারণটা কি? কারণ হলো ওই ছেলেটা তো বাইরে মরে গেছে। মনে করেন এটা তো সিউরার মতো, আপনার তো এক মায়ের ঘরে 10 ভাই আপনারা আছেন, কিন্তু ওইটা তো 2টা ভাই ছিল, একটা মরে গেছে। এর তো কত কষ্ট জীবনে, এ তো ভাইয়ের কথা মনে হইলে শুধু কলজাটা কান্দে। এই জন্য এই বাইডার যদি নিয়ে আসেন, আমারও খুব মায়া লাগে ওই বাইডার প্রতি। তাহলে মনে করেন একজনকে 2 বস্তা করে গম দিব, 11 জনকে 22 বস্তা গম দিব। যেরকম আল্লাহু আকবার। আর যদি বাবা মা নিয়ে আইতে পারেন সাথে, তাহলে যা নিতে পারেন তাই দিব। বাবা মা আনা যাইব না, কারণ আমার আব্বা অন্ধ হয়ে গেছে। কি লেগা? ইউসুফের জন্য কানতে কানতে চোখের পানি শুকাইয়া অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আচ্ছা থাক, তাহলে ওনাকে আনা লাগবে না, তো বিনিয়ামিনকে নিয়ে আইসেন। কয়েকদিন পরে আবার বিনিয়ামিনকে নিয়ে আসে। আব্বু 10 বস্তা গম দিছে, আমাদেরকে সবাইরে নতুন জোড়া কাপড় দিছে, 3 দিন খাসি মুরগি পরোটা খাওয়াইছে। কি আদর, এত ভালো মিশরের খাদ্যমন্ত্রী, এরকম মানুষ জীবনেও দেখি নাই। আর সুন্দর কারে? আব্বু চাঁদের মতো সুন্দর। আল্লাহু আকবার। তোমার ইউসুফের মতো সুন্দর। যেরকম আল্লাহু আকবার। ইয়াকুবকে আমার ইউসুফের মতো সুন্দর মানুষ পৃথিবীতে নাই। তোরা যতই কস আমি বিশ্বাস করব না। কয় না অক্ষর ইউসুফের মতো সুন্দর। যেরকম আল্লাহু আকবার। ইউসুফের থেকে কোনো কম সুন্দর না। ইয়াকুবকে এই কথাটা আরেকবার বলিস না বেটা, ইউসুফের মতো সুন্দর আল্লাহ জমিনে আরেকজন বানায় নাই, বানাইবেন না। যেরকম আল্লাহু আকবার। মেরে বায়া দুস্থ বুজুর্গ, ইয়াকুব আলাইহিস সালামকে বিনিয়ামিনকে নিয়ে যাও, কিন্তু ওইটারও যেমনে বাঘে খাইছে, এইটারে যেন শিয়ালে না খায়, খবরদার। কয় খাইতো না। লয়ে গেছে, 11 ভাই গেছে। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে রাত্রিবেলায় এক বিছনায় শুয়াইছে, আর ছোটটারে নিজের সাথে শুয়াইছে। আপনারা এক মায়ের ঘরে 10 ভাই না, আপনারা এই রুমে থাকেন, ওই যে ওয়াশরুম আছে পাশেই, রাত্রে ওইটা খাবেন, সকালে নাস্তা টাস্তা। আর এই ছেলেটা তো ভাই নেই, ওইটাকে আমার সাথে দেন। হ্যাঁ আমার সাথে থাক। আপনার সাথে থাকবো কি লেগে?
আপনার সাথে এই ছেলে সম্পর্ক কে? সম্পর্ক না, এমনি একটা ছেলে, বড় ভাই মারা গেছে, একটা আদর যত্ন আছে না, আমার বুকের সাথে ওরে রাতভর রাখবো। এই বলে রাত্রিবেলা ইউসুফ বিনিয়ামিনকে খুলে নিয়ে শুইছে। বিনিয়ামিন ভাইয়া, ও আমার ভাই, তুমি আমার ভাই, তোমার শরীরের মধ্যে আমার বড় ভাই ইউসুফের গন্ধ পাইতেছি। বিনিয়ামিন এমন ডুকরায় কান্না শুরু করছে। 10টা ডাক দেখো, তুই কান্দোস কা, তোর কি হইছে? ভাইয়া পায়ে গেছি, ভাইয়া আমার, উনি আমার ভাইয়া, উনি ইউসুফ। জোরে কর আল্লাহু আকবার। 10টা বেকুফের করে বেকুফ, তোর ভাই মরছে আরো 30 বছর আগে। তোর ভাই কোত্থেকে? তোর ভাই কুয়াত করে মারা গেছে 30 বছর আগে। তুই নি ভাই পাইছস, বোকা কোথাকা। কোথা আমার ভাইয়ের মতো লাগে? ভাইয়ের মতো লাগতে পারে, মানুষের মতো কি মানুষ নাই? এটা ইউসুফ না, ইউসুফ মারা গেছে অনেক আগে। আল্লাহর পয়গম্বর ইউসুফ শুনে আর মনে মনে সহ্য করে। আল্লাহু আকবার। রাত্রিবেলায় ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন রে বলে, বিনিয়ামিন, তোরে আমি একটা চল চাতুরি করে রেখে দিব, তুই কি মানবে এটা? আমি জীবনেও যাইতাম না, আমি আমার ভাইয়ের কাছে থেকে যাব। তুমি হেরারে ফাটায় তো 10 বাইরে, যত গম লাগে দিয়ে দাও, আমি তোমাকে থুয়া যাব না, তুমি আমার আপন ভাই। আল্লাহু আকবার। বিনিয়ামিনকে চিনে ফেলাইছে ইউসুফ রে। ইউসুফ কয়, এত তাড়াতাড়ি চিনানো যাবে না, তুই চিনছস যে এই কথাটা, এই 10 ভাইয়ের কাছে বলিস না, চল পাঠায় দে একসাথে, একটা কৌশল করে তোরা রেখে দিব। 11 ভাইকে একসাথে গম বসছে, বস্তার মধ্যে গম বইরা বিনিয়ামিনের গমের বস্তার ভিতরে বাটি ঢুকাইয়া দিছে, স্বর্ণের বাটি যেটাতে গম মাপে, ঢুকাইয়া দিয়া যখন পাঠাইয়া দিছে, একটু পরে পিছন দিয়ে ডাকে, দাঁড়ান দাঁড়ান, এ ভাই, এ সিরিয়ার গমওয়ালারা দাঁড়ান, আপনারা আমার বাটি চুরি করছেন কেন? বাটি চুরি করবো কে? বাটি চুরি করছেন? নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা পয়গম্বরের বংশধর, চুরি জারিকারে আমরা চিনি না, জীবনেও চুরি করি না। ইউসুফ কয়, যদি পাওয়া যায়, পাওয়া যাইলে বিচার হবে। কোন আইনে? আপনাদের রাষ্ট্রীয় আইনে। ইউসুফ কয়, তাহলে ঠিক আছে। আগে 10 বাইরটা পরীক্ষা করছে, 10 বাইয়ের বস্তার মধ্যে কি নাই? বাটি নাই। শেষে বিনিয়ামিনেরটা পরীক্ষা করছে, ওর বস্তার ভিতরে বাটি পাইছে। এখন ইউসুফ আলাইহিস সালাম কয়, কিও, তোমরা না বলছিলা তোমরা চোর না, এখন তো তোমার ছোট ভাই চোর। আমরা 10 ভাই আরেক মায়ের ঘরের, আমগোর বস্তার মধ্যে কি বাটি পাইছেন? এইটা আরেক মায়ের ঘরের, এটা চুরি করলে করতেও পারে। কারণ কি জানেন? ওর একটা বড় ভাই আসিল না, এই যে ইউসুফ নাম, হেডেও চোর আসিল এরকম। শুনছেন নি? কার সাথে কইতেছে? ইউসুফ আলাইহিস সালামের সাথে কইতেছে। ওইটা একটা বড় ভাই ছিল না, যেটা বাঘে খাইছে, ওইটাও চুর আসিল। এই জন্য এটা ছোটটা, এটাও চুর হইলে হইতে পারে, না হইলে বাটিটা তার বস্তার মধ্যে পাওয়া গেল কেন? ইউসুফ আলাইহিস সালাম কয়, আচ্ছা ঠিক আছে, এখন আমাদের রাষ্ট্রীয় আইন হলো চোর ধরা করলে এটাকে জেল দিতে হবে। এখন তো বিনিয়ামিনকে জেলে পাঠাবো, এখন কি করবেন? না ভাই, ওনাকে ছেড়ে দেন, ছোট মানুষ। এর পরিবর্তে আমাদের 2 বাইরে বান্ধে রাখেন, তারপরে ছোটটারে ছেড়ে দেন, কারণ এর বড় ভাইটারও বাগে খাইছে। যদি এইটাও জেলে যায়, আমার বাবা ইয়াকুব নবী একবার স্টুক করে মারা যাইব, এই জন্য ছোট ভাইটা ছেড়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম কয়, না, চুরি করবে একজনে আর জেল কাটবে আরেকজনে, এরকম জুলুম আমি করতে পারি না। যার বস্তার মধ্যে বাটি পাওয়া গেছে সেই জেলখানায় বন্দি হবে, অন্য কাউকে বন্দি করা যাবে না। তোমাদের বাবাকে নিয়ে আসো, তোমার বাবাকে নিয়ে আসলে এই ছেলেকে ছেড়ে দেওয়া হবে। যেরকম আল্লাহু আকবার। মেরে বায়া দুস্থ বুজুর্গম, ছেলেরা ডাক দেখো, আমার আব্বাকে আনবো কেমনে? আমার আব্বা তো চোখে দেখে না, অন্ধ মানুষটাকে সিরিয়ার থেকে মিশরে 1,500-2,000 কিলোমিটার রাস্তা কেমনে আনবো? হযরতে আল্লাহু আকবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দেখো, ভাই আমার কাছে একটা জামা আছে, এই পরনের জামাটা আমি খুলে দেব, এই জামাটা নিয়ে তোমার আব্বাকে পরা দিবা, জামাটা পরার সাথে সাথে তোমার বাবার চোখ খুলে যাবে। আল্লাহু আকবার। এখন ইউসুফ আলাইহিস সালামের ভাই, সৎ ভাই বড়রা, এটার নাম হলো ইহুদা। ইহুদা এটার নাম হলো ইহুদি বংশধর, এর বংশ থেকে ইহুদি বলা হয়। ইহুদা ডাক দেয়া কয়, আমার আব্বা, আমার একটা ভাই ছিল ইউসুফ, ওর বিরহ বেদনায় কানতে কানতে আমার আব্বা চোখে দেখে না, এখন কেমনে আসবে? বিনিয়ামিনকে ছড়াই নিতে বলো, বা আমি জামা দিয়ে দিলাম, এই জামাটা পরা মাত্রই আপনার বাবার চোখ খুলে যাবে। আল্লাহু আকবার। ওইটা কি জাদুর জামা? হ্যাঁ, এটা জাদুর জামা, লয়ে যান। এরপরে ইউসুফ আলাইহিস সালাম পরনের জামাটা খুলে দিলেন, অন্য জামা পরলেন, এই জামা ব্যাগের মধ্যে করে নিয়ে তারা বিল ফাতারে পাড়ি দিছে, মরুভূমি পার হয়ে। আব্বু, তোমার বিনিয়ামিন চুরি করছে, ধরা খাইছে, জেলবন্দি, হাইরে ইয়াকুব নবী কান্তা যাহা,
আগে কইছস ইউসুফের বাগে খাইছে, আজকে কইছস এই বিনিয়ামিনকে চুরিতে ধরা পড়ছে। আমার দুনুরো ছেলে তোরা শেষ করে দিলে। ইউসুফও কোনোদিন বাগে খায় নাই, আমার বিনিয়ামিনও কোনোদিন চুরি করতে পারে না, আমার পয়গম্বরের বংশধর কোনোদিন চুরি করতে পারে না। কথা ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালাম তো সত্যি বলছে, ইউসুফরাও বাগে খায় নাই, বিনিয়ামিনও চুরি করে নাই, সত্যি বলছে। কিন্তু ষড়যন্ত্রের শিকার ইয়াকুব আলাইহিস সালাম ডাক দেয়া কয়, এখন কি করলে আমার বিনিয়ামিনকে ছুড়ে আনা যাবে? আমি ইউসুফের ব্যথা এখনো বলতে পারি নাই, আজকে তোরা নতুন ঘটনা ঘটাইলে এটা সমাধান কেমনে হবে গো আব্বু? তারা বলছে, তুমি গেলেই নাকি মাকে নিয়ে যাইবা, তুমিও যাইবা, বিনিয়ামিনকে ছেড়ে দিবে, বেকসুর খালাস দিয়া দিবে। একজন নবী কষ্ট করে যাবে, এর সম্মানে এ দোষী আসামিকে তারা বেকসুর খালাস দিয়া দিবে। তখন ইয়াকুব নবী কয়, তুই কি বলস না আমি যে অন্ধ চোখে দেখি নাই? বলছি। তখন একটা জামা দিয়ে দিছে, আর বলছে ওই জামাটা পরাইলে নাকি তোমার চোখ খুলে যাবে। আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম কয়, তাহলে জামাটা দে। বিনিয়ামিন, আল্লাহু আকবার, হযরতে ইহুদা যখন জামাটা ব্যাগের থেকে খুলে ইয়াকুব আলাইহিস সালামকে দিল, আল্লাহ নবী ইয়াকুব জামাটা এখনো পরে নাই, শুধু নাকের কিনারে নিতেই বলতেছে চিল্লান দিয়া, এটা আমার ইউসুফের জামা, এটা আমার ইউসুফের জামা। এই জামা কই পাইছস রে? এটা আমার ইউসুফের জামা, এটা অন্য কোনো জামা নয়। জামাটা চোখের সাথে লাগাইছে, ইয়াকুব চোখ দিয়ে দেখতে শুরু করে দিয়েছে। জামাটা সঙ্গা মাত্র বলতেছে ইউসুফের জামা। এখন ইহুদা রাহিল এরা বলতেছে, আব্বা জান আপনি কি পাগল হয়ে গেছেন? নি ইউসুফ কই? ইউসুফ মারা গেছে আজ থেকে 40 বছর আগে, 30 বছর আগে, এখন ইউসুফ কোত্থেকে আসবে? আল্লাহ নবী ইয়াকুব ক খোদার কসম, এই জামাটা যে খুলে দিয়েছে গায়ের থেকে উনি আমার ইউসুফ, আর কেউ নয়। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চোখ খুলে গেছে, ইয়াকুব রওনা করছে। হযরত ইয়াকুবের স্ত্রী তারা দুইজন রওনা করছে, 10 ভাই রওনা করছে, স্বামী স্ত্রী তারা রওনা করছে। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের মধ্যে বিরাট বড় প্যান্ডেল তৈরি করছে, স্টেজ তৈরি করছে, 3 বাহিনী দিয়া রিসিপশনের ব্যবস্থা করছে। হযরত ইয়াকুবের জন্য একটা চেয়ার বসাইছে, মা রাহিলের জন্য একটা চেয়ার, 11 ভাইয়ের জন্য 11টা চেয়ার, মাঝখানে ইউসুফ আলাইহিস সালামের জন্য রাজকীয় সিংহাসন। আল্লাহু আকবার। পিছন দিয়া 3 বাহিনীর ঘাট, বাবা মার জন্য পাশে 2টা চেয়ার, 11 ভাইয়ের জন্য 11টা চেয়ার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আসতেছে, ইউসুফ আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, প্রিয় মিশরবাসী, আমি আজিজে মিশর, আমার মূল পরিচয় আপনারা জানেন না। আপনারা জানেন মেক্কে সিরিয়ার মেশরাকাল বিনা দোষে জেল কেটেছে, জেল থেকে আজিজে মিশর হয়েছে, এই ইতিহাস আপনারা জানেন। আসল ইতিহাস জানেন না। আমি পয়গম্বরের বংশধর, আমি ইয়াকুব নবীর সন্তান, আমার দাদা ইসহাক নবী, আমার পরদাদা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবা ইয়াকুব নবী আসতেছে, বাবাকে রিসিপশন জানানোর জন্য আমি স্টেজ কায়েম করেছি, 3 বাহিনী বাবাকে বরণ করে নিবে। এই যে বাবা মার জন্য চেয়ারে পাশে, ভাইদের জন্য চেয়ারে পাশে। হযরতে ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে দৌড়তে যায়, ওই কাতারে শামিল হ, 10টা আইতেছে, তুই যা 11 জন হ। বিনিয়ামিনকে দৌড় দিয়া ভাইদের কাতারে দাঁড় করাইছে, 11 ভাই, মা বাবা মানে চন্দ্র সূর্য আসতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম শাহী সিংহাসনে বসে রইছে, আইসা 11 চন্দ্র সূর্য তারকা সব সিজদায় পড়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালাম টান দিয়ে উঠায়, বাবা বসেন চেয়ারে। মাকে বসাইছে চেয়ারে, 11 ভাইকে বসাইছে চেয়ারে। এবার ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে, ইউসুফ, ও মিশরবাসী, আমার 11টা ছেলে আমার ইউসুফের প্রতি বেইনসাফ করেছে, বিশেষ করে আমার 10টা ছেলে আমার ইউসুফের প্রতি অত্যাচার করেছে, অবিচার করেছে, ষড়যন্ত্র করেছিল। এই নিয়ামতের বিনিময়ে আল্লাহ আমার ইউসুফকে শুধু মিশরের প্রেসিডেন্ট বানায় নাই, আমি নতুন সুসংবাদ দেই, ইউসুফকে আল্লাহ তিনি নবীও বানাইবে। যেরকম সুবহানাল্লাহ।
প্রিয় মিশরবাসী, আমার ইউসুফকে তোমরা আদর করিও, আমার 10টা ছেলেকে মাফ করে দিও। আমি ইউসুফকে বলছি, বাবা তোমার ভাইরা তোমার মর্যাদা বুঝে নাই, তোমার ভাইরা তোমার সম্মানে ঈর্ষান্বিত হইয়া তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, হয়তো আজকে তারা বুঝতে পেরেছে। তুমি আমার 10টা ছেলেকে মাফ করে দাও, বিনিময় আল্লাহ তোমাকে উচ্চ মকাম দান করবে। আমি দোয়া দিয়ে গেলাম, জোরে আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করলেন। প্রিয় মিশরবাসী, আপনাকে সাক্ষী করে আমি গোটা ঘটনাটা আপনাদেরকে বলি। আমি ছিলাম 10 ভাইয়ের 12 ভাইয়ের 11তম। আমি অত্যন্ত সুন্দর ছিলাম, বাবা আমার আদর করত, ঈর্ষান্বিত হয়ে আমার তারা কুয়ায় ফেলে দেয়, অথচ বাবার যা মিথ্যার প্রলোভন দেখিয়ে বলছে বাঘে খেয়ে ফেলছে। এরপরে কুয়ার থেকে মিশরের মালিক আমার ধরে মিশরের বাজারে বিক্রি করছে। এখানে অনেক ষড়যন্ত্র হয়েছে, আল্লাহ আমাকে নিজের হাতে বাঁচাইছে। এরপরে আমি আজিজে মিশর হইলাম। আল্লাহ তাআলা আমার বাবা মা আমার 11 ভাইকে এখানে আনছে। আমি যখন ছোট ছিলাম তখন আমি স্বপ্ন দেখেছিলাম, আর আমার বাবাকে বলেছিলাম স্বপ্নের ঘটনা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আমি স্বপ্ন দেখেছি 11টা তারকা এবং চন্দ্র সূর্য আমাকে সিজদা করে। বাবা আমি কি দেখলাম? ওই দিন আমার বাবা ইয়াকুব বলেছিল, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, হে আমার আদরের বৎস, তোমার ভাইদেরকে স্বপ্নের কথা বলো না, ফায়াকিদু লাকা কাইদা, তোমার বিরুদ্ধে তারা কি করবে? ষড়যন্ত্র করবে। ইন্নাশ শায়তানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্যে শত্রু। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য খবরদার খবরদার। এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম? বুঝলাম আল্লাহর নবী যারা হয়, নবীদের বংশধর যারা হয়, নেককার যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, ভাগ্যবান যারা হয়, নানাবিধ ষড়যন্ত্রের শিকার হয়। কতক্ষণ ঠিক কিনা? অত্যাচার অবিচারের শিকানা তাদের উপরে থাকে না। নবী বলেন আসাদুন্নাসে বালায়া আল আম্বিয়া, নবী বলছেন পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হইল নবীরা। কতক্ষণ ঠিক কিনা? হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মাথার থেকে পাও পর্যন্ত করাত দিয়া এইভাবে মাথার থেকে পাও পর্যন্ত 2 ফালা করে ফেলছে ইহুদিরা। যেরকম নাউজুবিল্লাহ। জাকারিয়া নবী দুশ্মনদের ইহুদিরা দৌড়াইতেছে, গাছের গাছে যায়, গাছ আমারে রক্ষা কর। গাছ মাঝখান দিয়ে ফাঁক হয়ে গেছে, হযরতে জাকারিয়াকে গাছের পেটের ভিতরে ঢুকায় ফেলছে। কিন্তু গাছের গাছে আশ্রয় চাইল কি জন্য? এই জন্য গায়ের কাপড়টা একটু বাইর হয়েছিল, ইহুদিরা ওই কাপড়টা দেখে বুঝে ফেলাইছে এখানে জাকারিয়া লুকাইছে। এই জন্য পুরা গাছটাকে 2 ফালা করে ফেলছে করাত দিয়া। আল্লাহ তাআলা পয়গম্বরকে 2 ফালা করছেন করাত দিয়া, তারপরে নবুয়তের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখেছেন আমার আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী বলছেন আল ঈমানুন নিসফান, ঈমানের সমানে অর্ধেক 2টা অংশ, নিসফুন শুকুরুন নিসফুন সবরুন। ঈমানের সমানে 2টা ভাগ, অর্ধেকটা ভাগ হলো কৃতজ্ঞতা আর অর্ধেকটা ভাগ হলো ধৈর্য। ধৈর্য হলো ঈমানের বৃহৎ একটা অঙ্গ। রমজান আইতেছে বাজান, ধৈর্য ধারণ করতে হবে। ক্ষুধা লাগবে, তৃষ্ণা লাগবে, দোকান খোলা থাকবে, নতুবা একটা পর্দা দেওয়া থাকবে, ওখানে খাইলে হয়তো আপনার কেউ দেখবে না, কিন্তু ওই দিন ধৈর্য ধারণ করতে হবে। রাসূল বলছেন আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, নবী বলছেন ও হুয়া শাহরুস সবর, রমজান মাস ধৈর্যের মাস, ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ, আর ধৈর্যের বিনিময় একমাত্র জান্নাত। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য কোনো অবস্থাতেই রোজা ভাঙ্গা যাবে না। এখানে পর্দার ব্যবস্থা আছে, খান কেউ দেখবে না, এই বলে হিন্দুদের দোকান, অনেক মুসলমানের দোকানের মধ্যে পর্দা ঝুলে রাখে। কথা কোন ঠিক কিনা? আমি ভাইদেরকে বলবো, ও ভাই দোকান যদি খোলাই রাখতে হয় ইফতারের আধা ঘন্টা আগে খুলবা, কিলিফান দই করে দিবা, চা সিগারেট বিক্রি করবা, আধা ঘন্টা আগে খুলবা। যদি রোজাদার জানতে পারে রোজার দিনে তোমার দোকানটা বন্ধ ছিল, ইফতার উপলক্ষে খুলছো, সারাদিনের বিক্রি সে ডবল বিক্রি হবে। কথা কোন ঠিক কিনা? আর যে সমস্ত দোকানদার দিনের বেলা বেচা কিনা করে 700 টাকা, আর যে লোক ইফতারের টাইমে খুলে সে বিক্রি করবে 2100 টাকা। কথা কোন ঠিক কিনা? নামাজি দোকানে বেচা কিনাই বেশি হয়। যদি আপনার দোকানের শাটারের মধ্যে লেখা থাকে নামাজের জন্য 15 মিনিটের বিরতি, নামাজের পরে আইসেন, তাহলে সমস্ত কাস্টমার এনে লাইনে দাঁড়ায় থাকবে। যে লোকটা আল্লাহরে ফাঁকি দেয় না, নামাজের জন্য শাটার বন্ধ রাখছে, এই লোকটা কোনোদিন মালে ভেজাল দিবে না, ওজনেও কম দিবে না, সে আল্লাহকে ভয় করবে। ঠিক
কিনা? এই এক দোকানদার যা বেচা কেনা করবে 3 দোকানে ওই বেচা কেনা হবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য ধৈর্যের মাস আসতেছে। ইউসুফ আলাইহিস সালামের ধৈর্যের কারণে তিনি যে দেশের মিশরের যে মন্ত্রী তাকে অপমানিত করতে চাইছিল, আল্লাহ তারে ওই জায়গায় বসাইছে, কতক্ষণ ঠিক কিনা? মন্ত্রী বানাইছে। আবার এখানে শেষ নয়, আল্লাহ তাকে নবীও বানাইছে। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছে ধৈর্যের মাস। আল্লাহ নবী বলছেন মান খাফফাফা আন মামলুকিহি, রমজান মাসে যদি কর্মচারীর কাজের বোঝা হালকা করে দেন, 12 ঘন্টা ডিউটি করে, রমজান উপলক্ষে 11 ঘন্টা ডিউটি, দুপুরে 1 ঘন্টা ঘুমাইতে দিবেন। নবী বলেন গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। ও ব্যবসায়ীরা, রোজার কারণে 1 ঘন্টা কর্মচারীকে তুমি 1টা ঘন্টা ঘুমাইতে দিলা, দুপুর বেলা রেস্ট করতে দিলা, এই জন্য 2টা বিনিময় দিবে। 1 নম্বর তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ, যেরকম আল্লাহু আকবার। 2 নম্বরে ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে, যেরকম সুবহানাল্লাহ। 2টা জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাহরুল মুওয়াসাত, রমজান মাস হলো সহনশীলতার মাস। গরিব দুঃখীদের দিকে লক্ষ্য রাখবেন। পাশের ঘরে 1 কেজি বুট, 1 কেজি পেঁয়াজও ফাটা, 1 কেজি কি বুট ফাটায় দিবেন, 1 কেজি খেজুর ফাটায় দিবেন। একটা খেজুর দিয়ে ইফতার করবে, সারাদিন রোজা রেখে যে সওয়াব পাবে, একটা খেজুরে কামড় দিয়ে আপনিও এই সওয়াবই পাবেন, যেরকম আল্লাহু আকবার। এই রমজান মাসে মিথ্যা কথা বলবেন না। আল্লাহ তাআলা রমজান মাসে রোজা হাসরের ময়দানে মানুষের পাওনার জন্য সমস্ত ইবাদত দিয়ে দিবে, কিন্তু রমজানের ইবাদতগুলো আল্লাহ রিজার্ভ রাইখা দিবেন। আল্লাহ বলবেন বন্দারে, তোর নামাজ নিয়ে গেছে মানুষ, হজ নিয়ে গেছে, যাকাত নিয়ে গেছে, সব নিয়ে গেছে, কিন্তু রোজা আমি রাইখা দিছি। রোজা এবার তুই বন্দার জন্য একা তুই কিছু বল। তখন রোজা বলবে আয় রব্বি ইন্নী মানাতু তুআমা ওয়া শাহওয়াত বিন নাহার, আল্লাহ তোমার বন্দারা দিনে খাইতে দেই নাই, স্ত্রী মিলামেশে করতে দেই নাই, ফাশাফিনি ফি, আমি রোজার সুপারিশ তুমি বন্দার জন্য কবুল করো। ফায়ুশাফান, নবী কয় সাথে সাথে রোজার সুপারিশ কবুল করে আল্লাহ বন্দাকে মাফ করে দিবে, সুবহানাল্লাহ। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা শবে কদর, শবে বরাত, এতেকাব, তারাবি, সেহরি, ইফতার, সদকা ফিতির, উমরা, সমস্ত ইবাদতের মিলন মেলা ঘটাইছে পবিত্র রমজান। আজ থেকে আর কয়দিন বাকি আছে? আজ কয় তারিখ? 31 তারিখ, 19 তারিখ পহেলা রমজান, 18 তারিখ তারাবি হবে, মানে আর 18 দিন বাকি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করুক, 30টা তারাবি পড়ার তৌফিক দান করুক। 30টা তারাবি পড়বো, 30টা সেহরি খাবো। সারা বছর ঠিক মতো নামাজ পড়তে পারেন নাই, রমজান মাসে অন্তত একটা নামাজ যেন কাজা না হয়, দৌড়তে যায় শাহী মসজিদে আমাদের সামনে, কথা ঠিক কিনা? দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেবে। অথচ হযরত শুআয়ব আলাইহিস সালাম, উনি হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর, 3500 বছর হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ, 3500 বছর হায়াত পেয়েছেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের এক উম্মত এসে আল্লাহর নবী শুআয়বকে অভিযোগ করে, নবী গো আমার জন্য দোয়া করেন। কি? আমার 3টা ছেলে হইয়া অকালে মারা গেছে, অল্প বয়সে মারা গেছে, আমার বাচ্চাগুলো শুধু অকালে মারা যায়, এটা কেন হয়? আপনি দোয়া করেন আমার বাচ্চা যেন আর অকালে না মরে। আল্লাহর নবী শুআয়ব বললেন, বাবা কত বছর বয়সে তোমার ছেলেটা? কয়দিন বয়সে মারা গেছে? বড়টা মাত্র 2300 বছর হায়াত পাইছিল, এরপরে ফুলার আমার মরে গেছে, বিয়েও করাইতে পারলাম না। ছোটটা তো মাত্র 2100 বছর পাচ্ছিল, মেসুইট হয় নাই, সাবালেক হয় নাই। আর ছোটটা লেদা, এটা মাত্র 1500 বছর বাচ্চে, এরপরে লেদাটা আমার এই গুন্নি ছোট মেয়েটা মারা গেল। কন এত অল্প বয়সে যদি বাচ্চা মারা যায় কেমনে হয়? কন নবী গো দোয়া করেন আল্লাহ যেন আমার বাচ্চারা অকালে না মরে। জোরে কন আল্লাহু আকবার। 2300 বছর বয়সে মারা গেলে যদি অকালে মারা যায়, তা কাল কাকে বলে? কত বছর বাঁচত তারা? 2500-2600 বছর বয়স হলে বালেগ হতো, বিয়ে করতো। জোরে কন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আমাদের তো হায়াত একদম কম, কতক্ষণ ঠিক কিনা? নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার অধিকাংশ উম্মতের হায়াত 60 এবং 70-এর ভিতরে ফুরিয়ে যাবে, ঠিক কিনা? আমার নবী কত বছর বেঁচেছেন? 63। কোন আমার নবী কতদিন বেঁচেছেন?
আমার নবী বেঁচেছেন 63 বছর। নবীজির প্রথম সাহাবী আবু বকর বেঁচেছেন 63 বছর। হযরত ওমর বেঁচেছেন 63 বছর। হযরত উসমান তার চেয়ে আরো কম। হযরত আলী মাত্র 50-52 বছর। হাসান হুসেন আরো কম। অধিকাংশ উম্মত 70-এর ভিতরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিবেন। অথচ তারা 2500 বছর বয়স হইলে মাত্র বাবা তার ছেলের জন্য বিয়ে করাইতো। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, হায়াত আমাদের কম, শক্তি আমাদের কম, সামর্থ্য আমাদের কম, গঠন আমাদের ছোট, ধরন আমাদের ছোট, সব আমাদের কম, কিন্তু রহমতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আমাদের মর্যাদা সবচেয়ে বেশি। এরকম সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, মনে রাখবেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত হাসকিল আলাইহিস সালাম, হযরত শামবিল আলাইহিস সালাম, কয়জন? এরা 4 জন আল্লাহর নবী। ইয়াহইয়া, জাকারিয়া। জাকারিয়া হলো বাবা, ইয়াহইয়া হলো তারই ছেলে, বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত হাসকিল আলাইহিস সালাম, হযরত শামবিল আলাইহিস সালাম, এই 4 জন নবী। কয়জন নবী? এই 4 জন নবী। তারা কর্মকাণ্ড ছেড়ে দিয়া 80 বছরকে হায়াত থেকে আলাদা করে জঙ্গলে চলে গিয়েছিলেন। জঙ্গলে এই 80 বছর তারা আর দোকানদারিও করে নাই, হাল গৃহস্থিও করে নাই, ওটু ব্যানও চালায় নাই, মানে দুনিয়ার কোনো দান্দা তারা করে নাই। 80 বছর জিকির আজকার, তসবিহ তাহলিল, দিনে রোজা, রাত্রে নফল নামাজ, এইভাবে 80 বছর কাটাইছেন ওই পাহাড়ের গুহায় গুহায়। আল্লাহু আকবার। বাস গাছের লতা পাতার রস কষ, অথবা কেউ যদি কোনো খাবার পাঠাইছে তাহলে তারা খাইছে, না হলে বেশিরভাগ উপবাস তারা রোজা পালন করেছে। 80 বছর হায়াত থেকে আলাদা করে ফেলছে। যেরকম আল্লাহু আকবার। যারা হায়াত থেকে 80 বছর আলাদা করে এদের মূল হায়াত কত? কোন? যারা বোনাসের জন্য, বিশেষ এবাদতের জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য যারা 80 বছর আলাদা করে এদের মূল হায়াত কত? আমরা চিল্লার জন্য কয়দিন? যদি 3 চিল্লার জন্য কেউ যায় তাহলে 3 40-এ কত? 120 দিন। তো 3 চিল্লার জন্য বের হয়ে 120 দিন। এই 3 চিল্লা যায় কি আমরা হাল গৃহস্থী করি, দোকানপাট করি, মসজিদে মসজিদে ঘুরি, আর দাওয়াত দেই, জিকির আজকার করি। কতক্ষণ ঠিক কিনা? যারা হজের জন্য 1.5 মাসের জন্য 40-42 দিনের জন্য যায়, হায়াতে 60 বছর জিন্দিগির থেকে 40 দিন আলাদা করে 5-6 লাখ টাকা খরচ করে আল্লাহ রাস্তা গেলাম। কই যাব? মক্কা যাব, মদিনা যাব, মেনা, মুজদালিফা, আরাফা, এগুলো দেখবো, আল্লাহর হুকুম পালন করব। এই যে 40-42 দিন এরা হায়াত থেকে আলাদা করে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে 60 বছর থেকে হজের জন্য 40 দিন আলাদা করলাম, 60 বছর থেকে চিল্লার জন্য 3 চিল্লার জন্য 120 দিন আলাদা করলাম। এটা 60 বছর থেকে। আর যারা 80 বছর আলাদা করছে এদের হায়াত কত? কত হাজার বছর? না হইলো 3000 বছর, 4000 বছর। কতক্ষণ ঠিক কিনা? রমজান মাসের 19 তারিখ, কয় তারিখ? 19 তারিখ হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নবীকে এই ঘটনা শোনালেন। নবী গো, এক অবাক করা ঘটনা আপনাকে শোনাবো। আপনি কিন্তু টেনশন করবেন না। টেনশনের জিনিস হলে তো টেনশন করতেই হবে। কয় না, আপনি পেরেশান হয়েন না, আপনি ভেঙ্গে পড়েন না। এটা অবাক করা ঘটনা শোনায়। নবীকে শোনাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে হাসকিল আলাইহিস সালাম, হযরতে শামবিল আলাইহিস সালাম, এই 4 জন আল্লাহর নবী সংসার থেকে নিজেকে বৈরাগী বানায়া জঙ্গলে চলে গেছে। নিরামিষ খাইছে, মাছ গোস্ত খায় নাই, দুধ কলা খায় নাই, গাছের লতা পাতা চাপায় খাইছে, নফল রোজা রাখছে। 80 বছর আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য ফ্যামিলির থেকে বিচ্ছিন্ন রয়েছে। আল্লাহর হাবিব ডাক দেখো, জিবরাইল, কি আশ্চর্য ঘটনা তুই আমারে শুনাইলে। আমার উম্মত তো 80 বছর হায়াতেই পাবে না। আমার উম্মত তো 80 বছর বাঁচতই না, এ বাঁচবই 60 বছর, 62 বছর। আল্লাহ নবী কান্দে, আল্লাহ, আমার উম্মত রে এ বিরাট নিয়ামত থেকে তুমি কেন গো বঞ্চিত করলা? আমার উম্মত রে এত কম হায়াত তুমি কেন দিলা?
আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে পাঠায়, জিব্রাইল আমার বন্ধুর কাছে যা, আমার সালাম ক, আর বল আমার বন্ধুর উম্মতের হায়াত কম হতে পারে, উম্মতের জন্য প্রতি বছর এমন একটা রাতের বরাদ্দ দিলাম, এমন একটা রাতের রিজার্ভেশন দিলাম, এক রাত যদি ইবাদত করতে পারে আমার বন্ধুর উম্মত, এক রাত্রের ইবাদত 83 বছর 6 মাসের ইবাদতকে ওভারটেক করে চলে যাবে। এই রাতটার নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর, রমজানের 27 তারিখ যেটা হয়, কতক্ষণ ঠিক কিনা? জিবরাইল এটা কি তোর বানানো কথা নাকি আল্লাহর কথা? কয়টা আল্লাহর কথা, কয়তলা তেলাওয়াত করে শোনাও। জিবরাইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরাইল যখন সূরা কদর নিয়ে আসলো, নবী হেসে দিলেন আর বলেন, আমার গুনাহগার উম্মত কপাল ভালো, আসছো দুনিয়াতে সবার শেষে, জান্নাতে যাইবা সবার আগে। আল্লাহু আকবার। आदम के लिए फखर ये आली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है, पाकीज़ा तोराशा अर्शो समा जन्नत फिरदौस, आराम गहे खाक रसूल अरबी है, ऐ ज़ाहिर बैते नबवी याद रहे बेकायदा जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीचे का पुस्ते सदा हो, खाबिदा यहाँ रूह रसूल अरबी है, बुझ जाए तेरे चींट से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। ज़रा कौन मरहबा। मेरे भाई दोस्तों बुजुर्गों, रहमतुल्लिल आलमीन उम्मत या दुनिया सबार शेषे आसছি, জান্নাতে সবার আগে যাব। ज़रा कौन আলহামদুলিল্লাহ। নবী বলেন, আমি নবীর আগে অন্য কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না, আমার উম্মতের আগে অন্য কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, যারা 2500 বছর হায়াত পাইছো তারাও মরেছো, যারা 3000 4000 হায়াত পাইছো তারাও মরেছে, যারা 30 বছর হায়াত পাইছো তারাও মরবা। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই কুল্লু মান আলাইহা, আলাইহা মানে আলাল আরদে, এই জমিনের উপরে যত প্রাণীর আগমন ঘটেছে সকলের মরণ হবে, সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। থাকবে কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, আপনার রবের সত্তাই শুধু বেঁচে থাকবে, যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমাময় এবং মহিমান্বিত। বলেন সুবহানাল্লাহ।